ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। বন্দে গুরুনি সভক্তানি সমিষাবতারকং তদ প্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌরোদয় পুষ্পবন্ত চিত্রছন্দ তমান্নদৌ বন্দে অদ্বৈত আচার্য ভক্ত অবতারমীশ্বরম যস্য জ্ঞাতা মনোবৃত্তিং শ্রীচৈতন্য অবতারদ্ভবি গদাধরমহং বন্দে সহস্রীবাস পণ্ডিতম শ্রীচৈতন্য প্রেমপাত্র ভক্তশাক্ত অবতারকৌ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়ৌ সর্ব অবতার সদ্ভক্ত সর্বভক্ত জনাশ্রয়ৌ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো বন্দে হয়ং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরাং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তাম যেন চরাচরম তৎপাদম দর্শিতাম যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। মন্ত্রমূলম গুরুবাক্যম পূজামূলম গুরুপদম ধ্যানমূলম গুরুমূর্তি মোক্ষমূলম গুরু কৃপা। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবীং তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা ওই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবেভ্যো নমো নমো। নমোস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমো। কৃষ্ণাগ্রজ কৃপা সিন্ধু চন্দ্রকোটি সমপ্রভ রেবতীর্দয়াধীশ শ্রীবলদেবায় নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দূতি কদম সন্দীপিতম সদা হৃদয় কন্দরে স্ফুরট বসচিনন্দন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই জয় গৌর। সর্বাগ্রে শ্রী যুগল চরণে আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু গদাধর পণ্ডিত শ্রীবাসাদি ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। শ্রী গুরুদেবের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আহুত অনাহুত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় নিতাই জয় গৌর। আজ পরম সৌভাগ্য যে প্রতি বছরের ন্যায় আজও এই হরিভক্তি প্রদায়িনী সভায় হরিকথা গুণগান করবার জন্যে একটু সুযোগ করে দিয়েছেন এই কমিটি। তার জন্যে সাধুবাদ জানাই তাদেরকে। এবং এই যে সুন্দর মঙ্গলময় আয়োজন দীর্ঘ বছর অতিক্রম করে আস্তে আস্তে আজকে 50তম বর্ষে পদার্পণ করেছে। তো আমাদের সকলের সুপ্রচেষ্টা এই 50 বছরটা যেন একটা নির্দিষ্ট বছরে পরিণত না হয়ে দীর্ঘায়িত হয়। যতদিন মানবলোক থাকবে ততদিন যেন এই হরিভক্তি প্রদায়িনীর এই সভা এইভাবে চলতে থাকে। এটা সার্বিক সর্বাঙ্গীন প্রচেষ্টার দ্বারাই সম্ভব হয়। তো সবার কাছেই করজোড়ে প্রার্থনা রাখবো আপনারা সবাই সর্বাঙ্গীন সহযোগিতা করে এই সুন্দর অনুষ্ঠানটিকে এইভাবে ত্বরান্বিত করবেন। কারণ আমরা একসঙ্গে এত সাধুগুরু বৈষ্ণব, এত সুন্দর গুণীজনের চরণধূলি এক জায়গায় বসে আহরণ করতে পারি না। এই হরিভক্তি প্রদায়িনী সভা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। তার জন্য আমরা সকলেই এই সবার কাছে কৃতজ্ঞ। আসলে হরিভক্তি প্রদায়িনী সভাটা কার জানেন? নিতাই চাঁদের। তাই নিত্যানন্দ প্রভু
জগতে তো এই প্রেম প্রদান করেই গেলেন, প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলশ নাশায় জাহ্নবী পতায় নম। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু। তাই তিনি এই জগতের সর্বত্রই হরিনাম রস বিতরণ করে গেছেন। আমরা সেই রস আস্বাদনে ব্রতী হয়েছি। আমাদের পরম সৌভাগ্য আজকে এই সুন্দর মঙ্গলময় অনুষ্ঠানটি আমরা যেন সকলে সার্বিকভাবে আমাদের সমস্ত তনু মন দিয়ে যেন আস্বাদন করতে পারি। হরি অনন্ত, হরি কথা অনন্তা। তাই এই ক্ষুদ্র মুখে হরি কথা বর্ণনা করার মতো সামর্থ্য আমার নেই। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির কৃপা মাথায় বর্ষিত হয় তাহলে হয়তো এই হরি কথা কিছু আস্বাদন করা যেতে পারে। তাই সকলের চরণধুলিকে পাথেয় করে আজ আমরা এখানে ব্রতী হয়েছি। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা যে মানব দেহ প্রাপ্ত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই মানব দেহের একটা নির্দিষ্ট গতি প্রাপ্তি হওয়া। কারণ এটা নশ্বর দেহ, এই দেহকে আশ্রয় করে রয়েছেন আত্মা। তো এই আত্মা এই দেহের পরিচালক শক্তি, কিন্তু এই দেহ ভগবান এই জীবকে স্বাতন্ত্রতা দান করেছেন। সে যে দিকে সিদ্ধান্ত নেবে সেই দিকে আত্মা তাকে পরিচালিত করবে। অনেক সময় অনেকে প্রশ্ন করে বসে যে ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের একটি পাতাও যদি না ঝরতে পারে তাহলে আমরা পাপ করলে এবং পুণ্য করলে, যখন পুণ্য করি তখন সেই দায়ভাগ ভগবান নেন, কিন্তু পাপ করলে সেটা তিনি নেন না কেন? এই প্রশ্নটা বহুজন করেন যে তারই ইচ্ছায় যখন সব কিছুই ঘটে তাহলে তিনিই নিশ্চয়ই পাপ আমাদের দিয়ে করান। তো এর উত্তরে বলা যেতে পারে যে এই স্বাধীনতা তিনি প্রদান করেছেন জীবকে। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব জীবের, পথকে ত্বরান্বিত করার দায়িত্ব ভগবানের। তাই যে বুদ্ধিমান জীব এই নরদেহ প্রাপ্ত হয়েছে, অন্তত এইটুকু যদি সে জ্ঞাত হয় যে ৮০ লক্ষ যোনি ভ্রমণের পর আমাদের মানব দেহ প্রাপ্তি হয়েছে, তাহলে কত কঠিন জীবন যন্ত্রণা পার হতে হতে আমরা এমন সুন্দর দেহ পেয়েছি। উদ্দেশ্য হরিভজন। কারণ এই দেহ দিয়ে যেটা সম্ভব গত জন্মে সেটা সম্ভব ছিল না। তাই সেই হরিভজনযুক্ত দেহ পেয়ে আমরা বিফলে সেই জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। আমাদের জীবনটা কেমন ভাবে চলছে, আমরা একটা কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। সেই কুয়োর মধ্যে পড়ে আছে বিষধর অনেক সাপ। তো বাঁচাবার জন্য গুরুদেব কৃপা করে কিছু বটবৃক্ষের ঝুড়ি নামিয়ে দিয়েছেন। আমরা সেই ঝুড়িটা ধরে ফেলেছি। এবার ঝুড়ি ধরে যখন উঠে আসতে যাচ্ছি দেখছি বৃক্ষের ডালের ওপরে চিতাবাঘ বসে আছে। এখন বলুন তো আমাদের গতি কোথায় হবে? আমি যদি লতাটা ছেড়ে দিই তাহলে ওই বিষধর সর্পের মুখে পড়ব, আর যদি উঠে আসি তাহলে সাপের মুখে পড়ব। তাহলে এই যে যন্ত্রণাময় জীবনের মধ্যেও আমরা সুখ খুঁজে পাচ্ছি কোথায়? এই যে মায়ার সংসার, যে মায়া দ্বারা আমরা ভুলে আছি, এখানে ওই যে শিকড়টা বা যে ঝুড়িটা আমরা ধরে আছি ওটা আমাদের সংসার জীবন। অনেক পাপ করলে পতিত হব ওই কুয়োর মধ্যে, অর্থাৎ সর্প দংশন করবে। আর মুক্তি প্রাপ্তি হতে গেলে, উপরে উঠতে গেলে বাঘে খেয়ে নেবে। তাই এখানে কৃপা করে আমাদের পরম দয়াল শ্রী গুরুদেব ওই বটবৃক্ষের ঝুড়িটা নামিয়ে দিয়েছেন। এতে ৯টা গিট আছে। এই গিটগুলো ধরে ধরে উঠতে পারলে আমি উপরে উঠতে পারবো। ওই গিটগুলি হচ্ছে গুরুদেবের দেওয়া পথ, মন্ত্রমূলম গুরু বাক্যম। আমরা গুরু মন্ত্র গ্রহণ করি কেন? সবাই বলেন দেহ শুদ্ধি হবে, আমার হাতের জল শুদ্ধি হবে। আমার মনটাই যদি অপবিত্র হয় তাহলে হাতের জলটা শুদ্ধি হয় কখনো? যে পাত্র দিয়ে জলটা আনবো সেই পাত্রটাই যদি মলিন হয় তাহলে শুদ্ধ জল যতই সেই পাত্রে রাখি না কেন জলটা তো শুদ্ধ থাকবে না। তাই ধারণ করার পাত্রটাই তো হচ্ছে আমাদের মন। সেই মনটাকে পবিত্র না করতে পারলে বস্তু কখনোই পবিত্র থাকবে না।
তাই ওই যে 9টি গীত, এই হচ্ছে নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবন, অর্চন, বন্ধন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। এই আত্মনিবেদনের গীত পর্যন্ত আমরা যদি উঠতে পারি, ওই চিতারূপী বাঘটা অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ আমাদের উত্তরণ হবে। তাই করুণা করে গুরুদেব আমাদেরকে এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তি দানের জন্যে পন্থা বলে দিয়েছেন। সেই পথটা আমাদেরকে আশ্রয় করতে হবে। এই আশ্রয় করবার জন্যেই তো আমরা মানবদেহ প্রাপ্ত হয়েছি। কিন্তু আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, তখন যন্ত্রণায় কাতর হয়ে ভগবানকে স্মরণ করেছিলাম। যখনই মায়ার কবলে এলাম, তখনই মায়াপতি আমাদের থেকে অদৃশ্য হয়ে গেলেন। গুরুদেব কৃপা করে বহুবার বলছেন, এই পথ তোমার নয়, সংসারে থাকো পদ্ম ফুলের ন্যায়। পদ্ম পঙ্কে জন্ম হয়, সে জলের ওপরে জন্মায়, জলের ওপরে ফুলটা জলের সঙ্গে লেগে থাকে না, তার মৃণালটা অনেক উঁচুতে থাকে, অর্থাৎ জল সংসারে তার জন্ম, কিন্তু সে জলের থেকে অনেকটা দূরে থাকে। তুমি সংসারী জীব, সংসার করো, সংসার থেকে দূরে থাকো, তাহলে ভগবত সেবা সম্ভব। সংসারের প্রত্যেকটা কর্মই করতে হবে, কিন্তু কর্মকে তাকে সমর্পণ করে করতে হবে। আমরা যদি তাকে সমর্পণ করে করি, তাহলে আমরা কিন্তু এই কর্মটা আমাদের বলতে পারবো না। কারণ ভগবানের কাছে যাবার সব থেকে বড় পথ হচ্ছে আমি এবং আমার বস্তুটাকে মেরে ফেলে দিতে হবে। দেখুন, এটা আমাদের পক্ষে সব থেকে দুরূহ। সকালে উঠে ব্রত গ্রহণ করুন যে আজকে আমি একবারও আমার আর আমি বলবো না, দেখবেন পারবেনই না। কোনো মন্ত্র পড়ার দরকার নেই, শুধু একবার ভেবে দেখুন সারা দিনের মধ্যে আমি এই জিনিসটা আমার আর এইটা আমি করি, এইটা বলবো না। প্রতিজ্ঞা করে দেখেন, পারবই না। এটাই আমাদের জীবনের প্রথম সাধনা। দেখি আমি আর আমারকে মেরে ফেলতে পারি কিনা। এটা যদি পারি, তাহলে আমরা ভগবানের হতে পারবো। তুমি এবং তোমার সব কিছুই তুমি, সব কিছুতেই তুমি আছো, আর যা কিছু আছে সব তোমার আছে। আমিও তোমার কর্মচারী মাত্র। সারাদিন কাপড়ের দোকানে যে লোকটা কাপড় বেচা কেনা করে, এত টাকা হাত দিয়ে নেয়, ক্যাশ বাক্সে রাখে, সন্ধ্যার পর কিন্তু হিসাব বুঝে মালিককে দিয়ে বাড়ি চলে যায়। নির্দিষ্ট সময় পর মাসে তাকে একটা বেতন দেওয়া হয়। তাহলে এত টাকা হাতে নিলাম, টাকাটা আমার হলো না। এই দোকানে যেমন আমি বুঝতে পারছি যে এটা আমার না, এই সংসারটাও ঠিক তেমন, এটাও আমার না, এটাও তার সংসার। তাই এই পর্যায়ে যেতে গেলে আমাদের যে এতগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে, সেই সিঁড়িগুলোকেই বলা হয় নববিধা ভক্তি। ভক্তি একমাত্র মুক্তির পথ, কিন্তু কথাটা অনেক সহজ। সেই ভক্তির কাছে পৌঁছাতে গেলে এই পথ, এই সিঁড়িগুলো অতিক্রম করতেই হবে। তো শ্রবণকে সব থেকে বেশি জোর দিয়েছেন কেন? আজকে আমরা যার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, সেইটাই হচ্ছে শ্রবণ। এই যে ব্যাসপীঠ, এই ব্যাসাসন, এটা কার জন্যে, কিভাবে জগতে এলো? এই ভাগবত তত্ত্ব প্রথম প্রদান করেছিলেন ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকের মধ্যে দিয়ে। সেই শ্লোক সেখানেই ছিল পরিসীমিত। তাহলে জগৎজীবের কল্যাণে সেই অমূল্য ধনকে প্রবাহিত করা হয়েছে ধারক বাহকের মধ্যে দিয়ে। তো সেখান থেকে নারদ মুনি পেয়েছিলেন। আর আজকে যার কল্যাণে ভাগবত আমরা আস্বাদন করছি, সেই বেদব্যাসজি, যিনি চতুর্বেদ, ষড়দর্শন, উপনিষদ সব কিছু রচনা করলেন, করার পরেও তিনি তৃপ্ত নন। একটা জিনিস আমরা জানি, যাদের মধ্যে আমিত্ব ত্যাগ হয়ে গিয়েছে, তারা কাউকে দান করেও তৃপ্ত নন, কাউকে কোনো কিছু সেবা দিয়েও তৃপ্ত নন, এই রস আস্বাদনেও তৃপ্ত নন, যাদের মধ্যে আমিটা মরে গেছে। তাই বেদব্যাসজি সমাজ কল্যাণের জন্য, আমাদের ধর্ম তো সকলের মঙ্গল প্রার্থনা করে, সনাতন ধর্মের মূল মন্ত্রই কিন্তু সার্বিক কল্যাণ। আজকে যে আমরা ভাগবত আস্বাদন করছি যার করুণায়, যে পরীক্ষিত মহারাজ
প্রশ্ন করেছিলেন, সুখদেব মুনি উত্তর দিয়েছিলেন, এই প্রশ্ন ছিল জগতের সকল জীবের কল্যাণে। সকল জীবের যা প্রশ্ন তাই পরীক্ষিত মহারাজ করেছিলেন। আমরা অনেকেই প্রশ্ন করার জন্য কোথাও উপস্থিত হই, যদি নীরবতা পালন করতে পারি অনেকের প্রশ্নের মধ্যে দিয়েই আমার প্রশ্নের উত্তরটাও আমি পেয়ে যেতে পারি। তো সেই রকম আজকে বেদব্যাসজি আত্মতৃপ্তি পাচ্ছেন না এত কিছু রচনার পরেও, তিনি পঞ্চম বেদ হিসাবে মহাভারত রচনা করলেন। কারণ তৎকালীন সময়ে বৈদিক যুগে বেদ পাঠে সকলের অধিকার ছিল না। এই কথাটা নিয়ে বহু বিতর্ক হয়। কেন বেদ পাঠে সকলের অধিকার ছিল না? কেন? অধিকার তখনই হবে যখন তার প্রত্যেকটি শব্দের অর্থ সঠিকভাবে ব্যাখ্যা করার সামর্থ্য সে অর্জন করতে পারবে। সেই শ্লোকের যদি অর্থের অপব্যবহার হয়ে যায় তাহলে যিনি আস্বাদন করলেন তারও সর্বনাশ, যাদেরকে আস্বাদন করালেন তাদেরও সর্বনাশ। আজকে রামচরিতমানসে একটি শ্লোক নিয়ে খুব তর্ক বিতর্ক হয়। কেন না? তার অর্থটা সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি বলে। ওখানে তুলসীদাস গোস্বামীজি লিখেছেন, ঢোল গাবার পশু শূদ্র নারী হয় তাড়নের অধিকারী। সবাই এর ব্যাখ্যা করছেন কি, যে রামায়ণে যদি শূদ্রদের ছোট করে দেখা হয় তাহলে সেই ধর্মগ্রন্থ কি করে সার্বিক ধর্মগ্রন্থ হলো? এই সুশ্রুড়িটা দেওয়া হয় যে শূদ্রদের ছোট করে দেখেছে, কারণ আর কোনো জাতের কথা তো উচ্চারণ করেনি। ঢোল গাওয়ার পশু শূদ্র নারী এরাই শুধু তাড়নের অধিকারী কেন? তাহলে ওদের মধ্যে শুধু শূদ্ররা ঢুকেছে, অর্থাৎ তোমরা নিচু বর্ণের, তোমাদেরকে সব গ্রন্থেই দেখো ছোট করে দেখানো হচ্ছে, রামচরিতমানসেও তোমাকে ছোট করে দেখানো হয়েছে। কিন্তু প্রকৃত অর্থটা এখানে তারা যথার্থভাবে জ্ঞাত হননি বলে এই সমাজে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ তো সামান্য রামচরিতমানসের পয়ার ছন্দ নিয়ে, তাহলে বেদের সেই দুরূহ শ্লোক ব্যাখ্যা করার মতো সামর্থ্য কোথায় তাদের? তাড়ন শব্দের অর্থ জায়গা বিশেষে পরিবর্তন হবে। তাড়ন অর্থাৎ প্রহার করা। কখন? যখন পশুকে তাড়ানো হবে। পশু দিয়ে যখন জমি চাষ করা হয়, পশু যখন একটা ফসলে মুখ দেয় তখন তাকে কি করা হয়? একটা লাঠি নিয়ে ভয় দেখানো হয়। কিন্তু একজন নারীকে কি একটা লাঠি নিয়ে ভয় দেখিয়ে শিক্ষা দিতে হয়? সে যদি ওই বিষয়ে অজ্ঞান থাকে তাহলে তাকে জ্ঞান প্রদান করা মানে তাড়ন। ঢোলকে যদি লাঠি দিয়ে না পেটানো হয় তাহলে ঢোলে শব্দ হয় না। তাহলে ঢোলের জন্যে তাড়ন মানে লাঠি দিয়ে আঘাত করা। গাওয়ার মানে অশিক্ষিত, তাকে অজ্ঞানতা দূর করার জন্যে জ্ঞান প্রদান করা এখানে তাড়ন শব্দের অর্থ। নারী, আজকের দিনের নারীরা অনেক উচ্চ শিক্ষিত, তারা বিমান চালাচ্ছে, তারা রেলগাড়ি চালাচ্ছে, সব দিকে তাদের অনেক জ্ঞান। তথাপিও এই যুগেও নারীরা বাস্তব জ্ঞান থেকে অনেক দূরে। আজকে সুন্দর মায়ের অভাবে মহৎ আত্মারা পৃথিবীতে আসতে পারছেন না। কারণটা কি? ওই পরম জ্ঞান থেকে তারা দূরে আছে। আমরা এই জাগতিক জগতে বিজ্ঞানের জ্ঞানকে জ্ঞান বলছি। বিজ্ঞান মানে কিন্তু বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে সায়েন্স নয়। গীতায় একটা অধ্যায় রয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ। তো এই যে জ্ঞান বিজ্ঞান অর্থাৎ কি? আমরা কে? পরমাত্মাকে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, এই সম্পর্কে যার মধ্যে চেতনা জেগেছে সেটাই হচ্ছে বিশেষ জ্ঞান। তো সেই জ্ঞান যাদের আছে, সেই জ্ঞানে যারা অধিকারী, তাদেরকে আর তাড়ন করা লাগে না, শিক্ষা দেওয়া লাগে না। আর যে নারীরা এই জ্ঞান থেকে অজ্ঞাত, তাদেরকে যে শিক্ষা দিতে হয় সেই শিক্ষাকে ওখানে তাড়ন শব্দে ব্যবহার করা হয়েছে। তাহলে পশু, তাকে না তাড়ালে সে ফসল খাবে, কারণ সে বোঝে না যে এটা ফসল আর এটা ঘাস। তার খাদ্য সবুজ বস্তু সে গ্রহণ করে, তাই তাকে না তাড়ালে আমার ফসলটা নষ্ট হবে, তাকে তাড়াতে হবে।
ঢোলকে বাজানোর জন্যে পেটাতে হবে, গাওয়ারকে শিক্ষা দিতে হবে। নারী এই সমাজে অনেক বিষয়ে অবগত নয় বলে তাকে জ্ঞান প্রদান করতে হবে। এখানে বিভিন্ন জায়গায় এই একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে একটা চৌপায়ের অর্থ আমরা উদ্ধার করতে পারছি না, তাতে ধুম মেচে যাচ্ছে সারা আমাদের দেশ জুড়ে। এই জন্যে বেদব্যাসজি চিন্তা করলেন যে সবাইকে যাতে আমি গ্রহণযোগ্য করতে পারি, এর জন্যে এমন কিছু আমার রচনা করতে হবে, যা একটু সরলীকরণ করা হবে, যা সবাই অর্থবোধগম্য হবে, সবাই পাঠ করতে পারবে। তার জন্যে তিনি পঞ্চম বেদ হিসাবে মহাভারত রচনা করেছিলেন। তারপরেও তিনি সন্তুষ্ট নন। তখন তিনি সরস্বতী নদীর তীরে এক বটবৃক্ষের নিচে বসে চিন্তামগ্ন হয়েছিলেন। আর সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নারদ মুনির। নারদ মুনির কাছ থেকে তিনি যে উপদেশ পেয়েছিলেন সেটা আরেকটি অধ্যায়, আমরা সেখানে যাব না আজকে। নারদ মুনি তার পূর্বজন্মের বৃত্তান্ত দিয়ে উপলব্ধি করিয়েছিলেন যে কিভাবে সাধু সেবার মধ্যে দিয়ে পরম ভক্তি লাভ করা যায়। তাই তিনি দাসীপুত্র থেকে নারদ মুনি হয়েছেন। তো আজকে সেই জ্ঞান প্রদান করার পর আত্মতৃপ্তি পেলেন, ধ্যানস্থ হলেন বেদব্যাসজি। ওই জ্ঞানকে তার হৃদয়ঙ্গম করলেন। আগে সেই বিষয়টাকে এই জন্যে বলেছে শ্রবণ, তারপর কীর্তন। তো শ্রবণ না করতে পারলে, ভালো শ্রবণ যিনি করতে পারেন, ভালো কীর্তন তিনি করতে পারেন। শ্রবণ যদি ভালো না হয় তাহলে তিনি এই কীর্তন মানে মুখ থেকে উচ্চ ঈশ্বরে যেটা বর্ণনা করা হয়, আর শ্রবণ মানে কর্ণ দ্বারা যেটা আস্বাদন করা হয়। তো সেই জন্যে বেদব্যাসজি আস্বাদন করেছেন। এবার তিনি সেটাকে উপলব্ধি করছেন কিভাবে ব্যক্ত করা যায়। সেই আত্মতৃপ্তির বিষয়কে তিনি ভেতরে হৃদয়ঙ্গম করছেন। আগে ভিতরে না লিখে রাখলে পরে সেখান থেকে তো বের করা যাবে না। তারপর তিনি এই সুন্দর ভাগবত গ্রন্থটি রচনা করলেন, সর্বমঙ্গলময় কাহিনী, যার মধ্যে সবার সব প্রশ্নের উত্তর, সব সমাধান আছে। এটা তিনি রচনা করলেন। তো সেই গ্রন্থ রচনা করলেন তিনি যেখানে বসে, সেটা হচ্ছে শ্যামপাশ নামে এক আশ্রম, সরস্বতী নদীর পশ্চিম তীরে, বদরিকা বৃক্ষ দিয়ে ঘেরা সুন্দর শান্তিময় এক পরিবেশ সেখানে। এবার তার চিন্তা হলো যে এই গ্রন্থ যা রচনা করলাম, জীবের জন্যে অমূল্য সম্পদ, বিতরণ করব কাকে দিয়ে? কারণ যাকে তাকে দিয়ে বিতরণ করালে আবার সেই অর্থের যদি উল্টো অর্থ হয়ে যায় তাহলে তার আসল লাভটাই হবে না। তাই সম্পূর্ণ ভাগবত তিনি সুখদেব মুনিকে আস্বাদন করিয়েছিলেন। এই সুখদেব মুনিকে বেদব্যাসজির পুত্র। এখানে সুখদেব মুনিই কেন এই ভাগবতকে আস্বাদন করলেন? সব থেকে বড় কথা, যে কথা একবার আমরা শ্রবণ করি, দীর্ঘদিন পর হয়তো ভুলে যাই, কিন্তু আবার যদি কোথাও সেই বিষয়ে আলোচনা হয় আমাদের কানে আসলেই কিন্তু ওহ এটা তো শুনেছিলাম, তখন দ্বিতীয়বার শোনার পরে কথাটা মুখস্থ হয়। তাই সুখদেব মুনি হচ্ছেন এই বহু পূর্বে ভাগবত রস আস্বাদন করে ফেলেছেন, বহু পূর্বে এখানে বর্ণনার। কারণ তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর পরম ভক্ত ছিলেন গোলকে, সুখ পাখি রূপে। সর্বক্ষণ সেই গোলকে রাধাকৃষ্ণের প্রেম গাথা, প্রেম মহিমা তিনি সাক্ষাতে থেকে আস্বাদন করেছিলেন। সেটা তো তার মধ্যেই রয়েছে, এই জন্যে এর কদরটা তিনি জানেন। তাই বেদব্যাসজি তার এই পুত্রর কাছে এই জ্ঞান আবার তিনি সম্পূর্ণ ভাগবত 18,000 শ্লোক তিনি তাকে আস্বাদন করিয়েছিলেন। কারণ তার মাধ্যমে যদি এই শ্লোক জগতে প্রচার হয় তাহলে জীবের মঙ্গল হবে, জীব সঠিকভাবে এর অর্থটা পেতে পারবে। তো এই সুখদেব মুনি কাকে আস্বাদন করিয়েছিলেন? পরীক্ষিত মহারাজকে। এই পরীক্ষিত মহারাজ কেন এলেন? মানে এসব পূর্বে নির্ধারিত সম্বন্ধ,
মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। মহাভারতে কেন যুদ্ধ হলো? মহাভারতের যুদ্ধ হলো প্রত্যেকের সঠিক অধিকার সঠিকভাবে প্রাপ্তির জন্যে। কৌরব এবং পাণ্ডব তারা কিন্তু একই পরিবারের জ্যাঠতো খুড়তো ভাই, অথচ তাদের মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম হলো জগতের কাছে মহাভারত রূপে চিহ্নিত হলো। সবার ঘরে ঘরেই মহাভারত হয়, সবার ঘর একটি কুরুক্ষেত্র, অধিকার আদায়ের জন্যে লড়াই। তাই এটাকে এই মহাভারতের যিনি মূল নায়ক, যিনি এই যুদ্ধটাকে রুখে দিতে পারতেন, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। সেই ধৃতরাষ্ট্র এই যুদ্ধটাকে আস্বাদন করেছিলেন সঞ্জয়ের মুখ থেকে বর্ণনা শুনে। তো ধৃতরাষ্ট্রকে, যার দ্বারা রাষ্ট্র ধৃত হয়েছে, মানে এই গোটাটাই আমার, আমরা সবাই এক একজন ধৃতরাষ্ট্র। কারণ এই যে আমারটাকে আমরা কেউ ছাড়তে পারি না। এখনই আপনার জমির পাশে 4 আঙুল বেড়া কেউ যদি এগিয়ে দেয়, দেখবেন কি তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। এটা আমার জমি, এর মধ্যে ও এগিয়ে এসেছে কেন? তো যার দ্বারা রাষ্ট্র, মানে এখানে যদি কেউ মনে করি যে ভারতবর্ষটা পুরো ধরে নিয়েছি, না, যার দ্বারা যে সম্পত্তি ধৃত হয়েছে সেই হচ্ছে ধৃতরাষ্ট্র। পরিবারেও ধৃতরাষ্ট্র আছে। তো সেই রকম এই ধৃতরাষ্ট্র সবটাই তার গ্রাসের মধ্যে রাখতে চেয়েছিলেন, আর তার জন্যেই তার যে সন্তান তাকে সহায়ক করেছিলেন, সে হচ্ছে দুর্জয় ধন। সব ধনকে যে জোর করে দখল করে নেবে সেই হচ্ছে দুর্যোধন। নামের মধ্যে কিন্তু তার চরিত্র লুকিয়ে আছে। তো ধৃতরাষ্ট্র অন্ধ। কেন অন্ধ? আমরা সবাই কিন্তু অন্ধ, কারণ আমাদের পরম জ্ঞান এখনো জাগেনি। আমরা যা দেখছি চাক্ষুষ দর্শন, জাগতিক জগৎ, যেটা উল্টো, অর্থাৎ মায়া। এই মায়ার জগৎ আর আমাদের যেটা অপ্রাকৃত জগৎ, এখানের দর্শন সম্পূর্ণ আলাদা। তাই যারা অপ্রাকৃত জগৎকে এই জগতে বসে দর্শন করছেন, দেখবেন তাকে আপনাদের চোখে পাগল মনে হয়। কারণ বসন ভূষণ নেই, কোনো আভূষণের প্রাচুর্য নেই, ছোট্ট একটা ধুতি আছে কি নেই কোনো হুঁশ নেই। কেবলমাত্র দিন রাত কেবলমাত্র তারা ধ্যানের মধ্যেই নিজেকে নিয়োজিত, নিমগ্ন রেখেছেন। আমাদের চোখে তারা পাগল। মীরাবাইকেও পাগল বলা হয়, পাগলি, কারণ তিনি ঘুংরু পায়ে বেঁধে রাস্তায় রাস্তায় নেচে বেড়াচ্ছেন গেরুয়া বসন পরে। যিনি রাজরানী মীরা ভিখারিনী। তাই তাকে আমাদের মায়ার যে দৃষ্টি দিয়ে দেখছি সেই দৃষ্টিতে পাগল মনে হয়, কিন্তু পরমার্থিক জগতে তিনি কিন্তু সঠিক, যে তার সঙ্গে নিত্য যে তার সম্বন্ধ তৈরি হয়েছে। আমাদের সঙ্গে যে সম্বন্ধ অনিত্য সম্বন্ধ। আমি যে দেহধারী সেই দেহটাও অনিত্য, যারা সঙ্গে আছেন তারাও অনিত্য। তাই অনিত্যের সঙ্গে অনিত্যের সম্বন্ধ তৈরি হয়েছে। আর যিনি নিত্য বস্তু ভেতরে অবস্থান করে আছেন তার সঙ্গে নিত্য বস্তুর সম্বন্ধ গড়ার জন্যে মানব দেহ পেয়েছিলাম, সেই সম্বন্ধের ধারে কাছেও আমরা গেলাম না। এই জন্যে আমরা প্রত্যেকেই ধৃত রাষ্ট্র। আর আমাদের প্রত্যেকের ঘরেই কি আছে? দুর্যোধন আছে। দেখবেন একটা আকাঙ্ক্ষা পূর্তির পরে আর একটা আকাঙ্ক্ষার জন্ম হয়, কখনোই আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। আকাঙ্ক্ষা উত্তর বৃদ্ধি পায়। আমাদের নরকের দ্বার কাকে বলা হয়? কাম, ক্রোধ, লোভ, এই 3 হয় নরকের দ্বার। তাহলে এই 3 কেন নরকের দ্বার? কামনা জাগ্রত হলে যদি সেটা না প্রাপ্তি হয় তাহলে ক্রোধের জন্ম হয়। অর্থাৎ কামনা মানে কি? দৈহিক সুখভোগ নয়, কোনো বস্তুর প্রতি আকাঙ্ক্ষা, এটা আমি চাই। এই বস্তু প্রাপ্তির যে কামনা, বাসনা, এই জাগ্রত হলে যতক্ষণ না সেই বস্তু পাই, তা যত দেরি হয়, ছেলে মেয়েদের দিয়ে বুঝতে পারবেন, মোবাইল চাই বাবা মার কাছে, যত দেরি হবে ঘরের জিনিস ভাঙচুর হতে শুরু হবে, শেষে খাওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কি? ক্রোধের জন্ম হচ্ছে।
কামনার যখন পরিতৃপ্তি না হয় ক্রোধের জন্ম হয়। আর যদি পরিতৃপ্তি হয়, ভাবলাম যে যাগ্গে ছেলেটা এইসব করছে, ওকে মোবাইলটা কিনেই দিই, তাহলে অন্তত ক্রোধটা তো নির্বাপিত হবে। ক্রোধ নির্বাপিত হবে, কিন্তু লোভের জন্ম হবে। এই জন্যে বলছে কাম, ক্রোধ আর লোভ। কামনার থেকে ক্রোধের জন্ম, ক্রোধ বন্ধ করলে লোভের জন্ম। মোবাইল তো পেয়েছি, কিন্তু এটা তো আইফোন না, এখন পরে ওইটা প্রয়োজন। একটা মোটর বাইক দরকার, আর একটু বড় হয়েছি। তাহলে কি হচ্ছে, এই তিন বস্তুকে জয় করা অত সহজ নয়, এটাই সাধনা। আমি ওই বসে থাকলাম সারাদিন, মালা তিলক ধারণ করলাম, নিরামিষ আহার করলাম, ওর বাড়ি খেতে গেলাম না, ওকে ছুলাম না, গল্প দিলাম আমি প্রসাদ ভোজি না, এতে কিচ্ছু হবে না। এটা হচ্ছে সাধন ভজনের শুধুমাত্র বাইরের আবরণ মাত্র। এইগুলোর মধ্যে প্রবেশ করলে ধীরে ধীরে সেই গন্তব্যের দিকে যাওয়া যাবে, কিন্তু এইটার মধ্যে যদি আমি আবার নিজেকে আবদ্ধ করে ফেলি, তাহলে আমার এই সংসারও হবে না, ওই সংসারও হবে না। সুতরাং আমাদেরকে জয় করতে হবে এই বস্তুগুলিকে, যা আমাদের সঙ্গেই জন্ম, সহজাত। যে ছোট্ট শিশুটির জন্ম হয়, সঙ্গে সঙ্গে সে কি খোঁজে? মাতৃদুগ্ধ। তাহলে ক্ষুধা তার সঙ্গে জাত হয়েছে, অর্থাৎ জন্ম হয়েছে, তাই সে প্রাপ্ত হচ্ছে মাতৃদুগ্ধের প্রতি তার চাহিদা। তাহলে ক্ষুধাটা তার সঙ্গেই এসে গেল। তো ওই সময় শুধুমাত্র মাতৃদুগ্ধ হলেই ক্ষুধা নির্বাপিত হবে, কিন্তু এখনের ক্ষুধা অনেক দিকে বেড়ে গেছে, কারণ ইন্দ্রিয়। এখন হচ্ছে ইন্দ্রিয়ের ক্ষুধা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পদ, পানি, পায়ু, উপস্থ এবং বাক আর মন, এই যে একাদশ ইন্দ্রিয়ের চাহিদা, এই চাহিদা আমরা জীবন ভোর এই চাহিদার গর্তে ওই আবর্জনা ফেলতে ফেলতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল, হরিভজন হলো না। তো এগুলোকে জয় করাই হচ্ছে সাধনা। এই সাধনা কবে হবে? এই সাধনা হতে গেলে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। কারণ কি, লাইব্রেরিতে বই অনেক থাকে, যিনি বিক্রেতা তার কাছে বুক লিস্ট দিলে সে শুধু বইগুলো বের করে দিতে পারে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় এই বইয়ের মধ্যে কি আছে, সে কিন্তু বলতে পারে না। তাহলে বই বিক্রেতা কিন্তু বলতে পারে না বইয়ের মধ্যে কি আছে, কিন্তু যিনি শিক্ষক তার কাছে বইটা ফেলে দিয়ে যদি বলি স্যার এর গুরুত্ব বিষয়টা একটু বুঝিয়ে দেন, সে অনর্গলভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। তাই গুরু চরণে যদি আমরা এই বন্ধ হওয়া বইগুলো না প্রকাশ হই, তাহলে এর থেকে জ্ঞানগুলো আহরণ হবে না। তো সেই কারণে আমাদের যে ইন্দ্রিয়গুলো বারবার এই বিভিন্ন লোভের বশে ভর্তি হয়ে যাচ্ছে, সেখান থেকে মুক্তি পেতে গেলে এই ইন্দ্রিয় দমনের পদ্ধতিগুলো কি, সেটা ওই গুরুচরণ আশ্রয় করে জানতে হবে। এখানে তো এই যে 50 বছর ধরে হরিকথা হচ্ছে, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারি যে আমরা একটা জিনিসও পরিত্যাগ করতে পেরেছি আজ পর্যন্ত? এই ইন্দ্রিয়ের চাহিদাগুলির একটা বস্তু যদি পরিত্যাগ করতে পারি হরিভক্তির প্রদায়িনী সভা, তাহলে সফল। প্রচেষ্টা তো এনারা চালাচ্ছেনই। তাহলে এই যে খোলা মাঠে শিক্ষা সবার জন্য, সার্বিক শিক্ষা, গুরুচরণে আশ্রয় ব্যক্তিগত শিক্ষা, আর এই যে হরি কথার মধ্যে দিয়ে সার্বিক শিক্ষা, কজন আমরা পরিবর্তন হতে পেরেছি? আমাদের ওই যে তড়িৎ চুম্বক তৈরি হতো না বিজ্ঞানে, তড়িৎ চুম্বক কিভাবে হয়? তড়িৎ প্রবাহিত হতে লাগলে ওতে লৌহ জাতীয় পদার্থ যদি ওর সঙ্গে লাগিয়ে রাখা হতো, দীর্ঘ সময় রাখার পর ওই লোহাটার মধ্যে ওই তড়িৎ আকর্ষণ শক্তি প্রাপ্ত হতো। সুইচটা বন্ধ করে দিলে ওই লোহা কিন্তু আর লোহাকে আকর্ষণ করতে পারতো না বা পারে না। আমাদের হরিবাসরগুলো হচ্ছে তড়িৎ চুম্বক। যতক্ষণ এই গণ্ডির মধ্যে আছি ততক্ষণ মনে হয় হ্যাঁ আমি সব কিছুই ত্যাগ করে দেব, এইগুলো আর করব না, এগুলো সত্যি জীবনে তাহলে তো বাকি দিনগুলো আমার সব নষ্ট হয়ে যাবে। খুব মনে হবে, এই কথাগুলো শুনতে লাগলে খুব মনে হবে এবার আমি আমাকে পাল্টাবো। কিন্তু যখনই বাড়ি গিয়ে শাশুড়ি একটা গরম কথা বলবে, তখন এগুলো সব এই হরিভক্তি প্রদায়িনী সভায় থেকে যাবে, তখন আর এই কথাগুলো মনে থাকবে না। কিন্তু এই প্রতিকূলতার মধ্যে দিয়েও
যদি আমি সংস্কার করতে পারি তাহলে আমার শিক্ষা হয়েছে। সেই কারণেই আজকে বেদব্যাসজি এই যে ভাগবতের যুদ্ধের কথা আসতে, ধৃতরাষ্ট্র আসতে এত দূর চলে গেলাম। তো আমাদের ধৃতরাষ্ট্র হলে চলবে না, আমাদের চোখটা খুলতে হবে। কারণ কি, আমাদের ইন্দ্রিয়গুলো সত্যিকার অর্থে প্রত্যেকের চাহিদায় ব্যস্ত। প্রত্যেকেই চোখ কি চায়, আমাদের হরি ভজন এই চোখ, কান, নাক, মুখ সব কিছু দিয়ে করা যায়। বাজারের পুষ্প চয়ন আনতে হয় না, মিষ্টি আনতে হয় না, অথচ হরি সেবা হয়। আমরা ভাবি এইগুলো না হলে মনে হয় আমার ভগবানকে সেবা দেওয়া হয় না। ভগবান এই বাহ্যিক বস্তুর সেবা আদৌ গ্রহণ করেন কি না সন্দেহ। ওই রঘুনন্দনের মতো ভক্ত হলে নাড়ু খাওয়ানো যায়, কিন্তু আমরা সেখানে কোথায়? তাই বেদব্যাসজি সম্পূর্ণ ভাগবত যে সুখদেব মুনিকে শোনালেন, তিনি তা পূর্বেই জ্ঞাত ছিলেন। কারণ তিনি ওই সুখ আর শাড়ি যে দুটো পাখি ছিল গোলকে, ওই সুখ পাখি সবসময় কার গুণগান করতেন? রাধা রাধা বললে কৃষ্ণ খুশি হন, আর কৃষ্ণ কৃষ্ণ বললে রাধারানী খুশি হন। তাহলে রাধারানীর পরম প্রিয় পাত্র ছিলেন এই সুখ পাখি। আজকে ভাগবতে অনেক সময় অনেকে বর্ণনা করেন কোথাও কেন রাধারানীর নাম নেই। আমাদের বুঝে নিতে হয়, সংকেতে আছে রাধারানী সম্পূর্ণ ভাগবতে, কেন রাধারানীর নাম নেই? এই যে ভাগবত বর্ণনা করছেন সুখদেব মুনি, যিনি একবার রাধা নাম কানে আসলেই 6 মাস তিনি অচৈতন্য হয়ে থাকতেন, তাহলে তো বর্ণনাই করতে পারবেন না। বেদব্যাসজি এটা ভালো করেই জানতেন যে যার মাধ্যমে আমি প্রচার করাবো সে যদি একভাবেই বিভোর হয়ে যায় তাহলে ওই শ্রোতারা তো হাঁ করে বসেই থাকবে, আর তো শুনতে পারবে না। তাই অপ্রকটিতভাবে সম্পূর্ণ ভাগবত রাধাময়। কারণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তিমানের শক্তি কোথায় যদি শক্তি না থাকে? তাহলে সম্পূর্ণ শক্তি ধারক এই শ্রীমদ্ ভাগবত, আর তাকে ধরে রেখেছেন শ্রীমতী রাধা রানী। আর তাই বর্ণনা সম্পূর্ণ কৃষ্ণময় হচ্ছে, রাধা কৃষ্ণ এক। সুতরাং রাধারানী আছেন অপ্রচ্ছন্নভাবে, কারণ সুখদেব মুনি বর্ণনা করবেন বলে। তাই যখন মহাভারতের যে যুদ্ধ শেষ হলো, সেই যুদ্ধের পরিণতিটা কি হলো? যে পঞ্চ পাণ্ডব আর কৌরব তারা যে সিংহাসন দখলের জন্যে যে যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধ না হবার জন্যে গোবিন্দ দূত হয়ে এসেছিলেন কোথায়? ধৃতরাষ্ট্রের কাছে। তখন দুর্যোধন কি বলেছিলেন আমরা সবাই জানি, যে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেওয়া যাবে না, তো যুদ্ধ হবেই। যুদ্ধক্ষেত্রে অর্জুন গোবিন্দকে কি বলছেন? আমার সামনে যাদের তুমি দেখাচ্ছ তারা সবাই আমার আত্মীয়, তাদের বধ করে সিংহাসন গ্রহণ করার মতন অভিপ্রায় আমার নেই, আমি চাই না। ওর থেকে আমি ভিক্ষা করে খাবো। রক্তক্ষয়ী সিংহাসনের থেকে ভিক্ষা অন্ন অনেক ভালো। কিছুতেই অর্জুন রাজি হচ্ছেন না যুদ্ধ করতে। এবার একটা জিনিস আমরা জানবো, যিনি মাধ্যম পরিচালক তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। এইবার আমি যোদ্ধা, তিনি পরিচালক মানে নায়ক। তিনি কিন্তু অভিনয় করবেন, পরিচালক কিন্তু নেপথ্যে থাকবেন। এবার নায়ক যদি ভুল কথা বলেন তাহলে পুরো বইটা নষ্ট হয়ে যাবে পরিচালকের। তা আমার প্রাণ গোবিন্দ হচ্ছেন পরিচালক, নায়ক তিনি নায়ক নন, তিনি পরিচালক। নায়ক হিসাবে নিয়ে এসেছেন অর্জুনকে। এখন অর্জুন যদি স্টেজে ওঠার আগে বলে বাবা আমার ভয় করছে, আমার পা কাঁপছে, আমি পারবো না। গ্রামে আগে যে যাত্রা হতো এরকম হতো, সারা সপ্তাহ ধরে রিহার্সেল হলো, যাত্রার সময় ওই অডিয়েন্স মানে লোকজন দেখে সে নায়ক দৌড় মারছে পেছন থেকে। তখন পরিচালকের যে পরিস্থিতি, আমাদের গোবিন্দরও আজ সেই পরিস্থিতি। কেন না, তার অর্জুন রূপী দেহটা দরকার মহাভারতের যুদ্ধের জন্য। সেই অর্জুন যদি অস্বীকার করে যুদ্ধ করতে তাহলে তার সব পরিকল্পনা ব্যর্থ। তাই তিনি কি করছেন? অর্জুনকে জ্ঞান প্রদান করছেন। এই যুদ্ধক্ষেত্র যুদ্ধ শুরু হবার পূর্বে
যে 18 অধ্যায় গীতা সৃষ্টি হলো শুধু ওই অর্জুনের অজ্ঞানতা দূর করবার জন্যে, অর্জুনের নয়, আমাদের মতো জীবের অজ্ঞানতা দূর করবার জন্যে। অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন স্বয়ং গোবিন্দ, সেটাই জগতে গীতা নামে পরিচিত। তাহলে গীতার জন্ম হলো কোথায়? আমাদের এই যে অজ্ঞানতা। এই সুন্দর গ্রন্থ আমাদের প্রত্যেকের অধ্যয়ন করা উচিত। গীতা কোনো ধর্মগ্রন্থ হিসাবে যদি আমি নাও মানি, আমার জীবনের অন্ধকার দূর হবার আলো হচ্ছে গীতা। পৃথিবীর বহু দেশ এই গীতাকে আশ্রয় করেছেন, তারা পথের দিশা পাচ্ছেন, আর আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি, হানাহানি রেশারেশি চালাচ্ছি। আমাদের মধ্যে মূল আলোটা আজকে অপসৃত হয়ে যাচ্ছে। সম্পদ আমাদের নিয়ে যাচ্ছে অন্য লোকে, তারা সঠিক দিশা পেয়ে যাচ্ছে, আমরা বেবকুবের মতো তাকিয়ে দেখছি। মায়াপুরে জানেন না, ইস্কনে ওই সাহেবরা কি সুন্দর নাচ করে। সাহেবরা এলো কোথার থেকে? মায়াপুরে। এই মায়াপুরে কে আছেন? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কাদের সম্পত্তি? ওদের নাচ দেখে আমরা বিভোর হয়ে যাই। ওরা নাম কীর্তন, ওরা সবসময় মুখে হরে কৃষ্ণ বলে চলেছে, আর আমরা একটু হরে কৃষ্ণ বলতে গেলে আশেপাশে এদিক ওদিক তাকিয়ে দেখি, কেউ যদি না শুনতে পায় তাহলে বলি। আর ওনারা সবাইকে বলান এবং বলেন, তাহলে ওনারা এর আসল বিষয়টা বুঝতে পেরেছেন, আমরা পারলাম না। তিনি যে জন্যে এসেছেন পৃথিবীতে, তাই তিনি সেটাকে ভুলিয়ে দিয়েছিলেন। তো অর্জুন 11 অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন করলেন, তারপরে তো ভগবানের সব কথা মেনে নেওয়া উচিত ছিল। তারপরেও আরও 7টি অধ্যায় কেন রচনা হলো? 11 অধ্যায় শেষ হয়ে যাওয়া উচিত ছিল নাকি গীতার? তারপরেও কিন্তু আরও 7টি অধ্যায় হয়েছে। কারণ আমরা যারা অর্জনকারী, সব অর্জুনরা আমাদের শত জ্ঞান প্রদান করলেও ওই দেখার পরে আবার অপসৃত হয়ে যায়। হরিভক্তি প্রদায়িনী সভা বছরে একবার হয়, এই একটা বছর কি সেই নিয়ম ধরে আমরা চলে আবার আর এক বছরে এসে পদার্পণ করি? কি করি না, 1 মাসও থাকে না এই কারেন্ট। সেই জন্যে 11 অধ্যায়ের পরে আরও মোক্ষ যোগে গিয়ে তাকে শেষ করতে হয়েছে। তো প্রথমে কি বলছেন দুর্যোধন? প্রথমে ধৃতরাষ্ট্র কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈবা কিম কুর্বতি সঞ্জয়। বলছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। তাহলে ওই ধৃতরাষ্ট্রও বললেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। সত্যিই তাই, অজ্ঞাতসারে মুখ থেকে কিন্তু সত্যি কথাটাই বেরিয়ে গিয়েছে যে ধর্মক্ষেত্রই হচ্ছে কুরুক্ষেত্র। কারণ সঠিক অধিকার আদায়ের জন্যে যুদ্ধ। সেখানে এই যে কেন বলা হচ্ছে যে আমি আর আমার না শেষ হলে আমরা ঠিক হব না, ওই ধৃতরাষ্ট্র বলছেন যে আমার সন্তানেরা এবং পাণ্ডব পুত্ররা কি করছে সঞ্জয় তুমি বর্ণনা করো। সেই আমার পুত্ররা কি করছে এই আকুতি নিয়ে বসেছে। আর মোক্ষযোগে অষ্টদশ অধ্যায়ে গিয়ে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্যং মা মেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওখানে ধৃতরাষ্ট্র বলেছিলেন আমার পুত্রেরা কি করছে, এই আমারটাকে গোবিন্দ মোক্ষযোগে শেষ করলেন কি বলে? যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং। ওখানে ধৃতরাষ্ট্র আমার পুত্র বলেছিলেন, আর মোক্ষযোগে গোবিন্দ বলছেন কেবলমাত্র আমাকে শরণ নাও, আমি তোমাদের সর্বপাপ থেকে মুক্তি প্রদান করব। তাহলে এখানে জগৎজীবের আমার দিয়ে গীতা শুরু হলো, আর ভগবানের আমার দিয়ে গীতার শেষ হলো। তো সেই জ্ঞান প্রদানের পর এই 8 দিবস ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তারপরে শেষ পরিণতি কি না? দুর্যোধনের উরুভঙ্গ কে করেছিলেন? ভীম, গদার আঘাতে। তো উরুটা ভাঙলো কেন? এখানে দেখুন জগৎকে শিক্ষা দেবার জন্যে, যেমন আমরা দেখলাম ধৃতরাষ্ট্র তিনি জন্মান্ধ ছিলেন, আর আসল বস্তু চিনলেন না,
গোবিন্দকে জানলেন না। আর তার যে সহধর্মিণী গান্ধারী, তার তো দুটো চোখ ছিল। তিনি কি করলেন, পতিব্রাত্য ধর্ম পালনের জন্যে চোখে পট্টি বেঁধে নিলেন। এই যে চোখে পট্টিটা বাঁধলেন, তার সন্তানগুলোকে সঠিক শিক্ষা তিনি দিলেন না। অনেক সময় কি হয়, পিতা যদি ঠিক না হন, মাতা ঠিক হলে সন্তানরা ফিরে আসেন। তো গান্ধারী এখানে তার ওই ধর্ম পালন করতে গিয়ে সন্তানগুলিকে সঠিক শিক্ষা দিলেন না, নিজের চোখে ঠুলি পড়ে থাকলেন বলে। আর কি না, দুর্যোধনকে সমস্ত দেহটাকে অমরত্ব দান করবার জন্যে তিনি বলেছিলেন, একদিনের জন্যে তিনি তার চোখের ওই পটিটা খুলবেন। সেই দিন যেন দুর্যোধন একা তার সম্মুখে এসে দাঁড়ায় বিবস্ত্র হয়ে। তাহলে কি হবে, তার সম্পূর্ণ শরীরটা এমন হয়ে যাবে যে ওই ভীমের গদার আঘাত তাকে আর কিছু করতে পারবে না, অর্থাৎ দেহটা অমরত্ব পাবে। প্রাণ গোবিন্দ তো জেনেই বসে আছেন যে এখানে কি চলছে। তো যুদ্ধের যিনি পরিচালক, তিনি তো জানছেন যুদ্ধক্ষেত্রে কি হবে, সেই জন্যে ঘটনা তিনি ঘটিয়ে দিলেন। গান্ধারী মায়ের কাছে যখন মধ্যরাত্রেতে দুর্যোধন যাচ্ছেন বিবস্ত্র হয়ে, গোবিন্দ বলছেন, ছি ছি, তুমি তো এখন সেই দুগ্ধপোষ্য বালক নেই, যতই তুমি মায়ের কাছে যাও, তুমি তো বড় হয়েছ, তোমার তো লজ্জা নিবারণ করা উচিত, এইভাবে তো যেতে পারো না। এমনভাবে তার মাথাটাকে ঘুরিয়ে দিলেন, তিনি শুধু কটিদেশটা আবৃত করে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। মা যখন তাকে দর্শন করলেন, তখন মা কেঁদে ফেললেন যে, কি করেছো পুত্র তুমি? ওই জায়গাটুকু তার বাকি থেকে গেল, সম্পূর্ণ দেহটা লোহার শরীর হয়ে গেল তার। তো সেই যুদ্ধের পরিণতিতে যখন ওই ভীমের সঙ্গে তার তীব্র গদাযুদ্ধ হচ্ছে, এই সময় তার গদাযুদ্ধের গুরু কে ছিলেন? দুর্যোধনের গদাযুদ্ধের গুরু ছিলেন বলরাম, যাকে গোবিন্দ আগে থেকেই যুদ্ধক্ষেত্রে যাতে না তিনি থাকেন তার জন্যে সমস্ত তীর্থ দর্শনে পাঠিয়ে দিয়েছিলেন। তাই যুদ্ধের নিয়ম যিনি তিনি বলবেন, তিনি আর নেই সম্মুখে। এইবার গদাযুদ্ধে এই পজিশনে কিন্তু আঘাত করার নিয়ম নেই। তো যুদ্ধক্ষেত্রে সেই যখন পরিণতি আসে, তখন ওই নিয়ম মেনে যুদ্ধ করতে গেলে জয়লাভ করা যায় না। যেমন জরাসন্ধকে যখন ভীম বধ করেছিলেন, বারবার 2 পা চিরে ফেলে দিচ্ছেন, আবার জরাসন্ধ জোড়া লেগে যাচ্ছে। তো এই যে এতবার তাকে হত্যা করার পরেও তিনি নিহত হচ্ছেন না, তখন গোবিন্দ একটা সংকেত দিয়েছিলেন, একটা পাতা ছিঁড়ে 2 টুকরো 2 দিকে ফেলে দিলেন। যখন এইভাবে দেখালেন, তখন ভীম যখন 2 পা দুদিকে ফেলে দিলেন, আর জোড়া লাগলো না, বিপরীতভাবে রাখা হলো। এক্ষেত্রেও গোবিন্দ ইশারা করলেন এখানে আঘাত করার জন্য। তো সেই আঘাতে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছেন, সবাই শেষ। যিনি গোবিন্দের কাছ থেকে চতুরক্ষয়িনী নারায়ণী সেনা লাভ করেছিলেন, আর তার সঙ্গে বহু বহু সব যোদ্ধারা ছিলেন, তিনি তো কখনোই মনে করেননি যে এই যুদ্ধে আমি পরাজিত হব। কারণ ওরা পাণ্ডবরা মাত্র 5 ভাই, ওদের সঙ্গে তেমন কিছু নেই, কেবলমাত্র গোবিন্দ আছেন, তাও তিনি অস্ত্র ধারণ করবেন না, তাহলে এই যুদ্ধে জিত আমাদের নিশ্চিত। তো সেক্ষেত্রে পরাজিত তো হলেনই, 100 ভাই সবাই হারিয়ে গেল। এখন তার অন্তিম ইচ্ছা, সবাইকে হারানোর পরেও দেখুন জীবের শিক্ষা, যারা হিংসার বলি হন তাদের কখনোই সংস্কার আসে না। আজকে তার বন্ধু অশ্বত্থামাকে তার অন্তিম ইচ্ছার কথা জানালেন। তার অন্তিম ইচ্ছা কি না, ওই পঞ্চপাণ্ডব তো বেঁচে আছে, ওই পঞ্চপাণ্ডবের 5টা মাথা যদি আমি পাই, তাহলে আমি মরেও শান্তি পাব। কি চাহিদা আমাদের! পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হলেন যে 7 দিবসে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। তিনি কি করলেন না, এই 7 দিন ব্যাপী ভাগবত আস্বাদন করলেন। না, আমার পরম সৌভাগ্য যে আমি 7টা দিন হাতে পেয়েছি। আর দুর্যোধন কি বলছেন, আমার শেষ সময় আগত, আমাকে ওই পঞ্চপাণ্ডবের 5টা মাথা যদি এনে দাও, তাহলে আমি মৃত্যুতেও শান্তি পাব। দুজনের চাহিদা।
দুরকম। এই পৃথিবীতে যত লোক আছে ঠিক এইরকম ভিন্ন ধর্মী চাহিদা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তাই বন্ধু তো অশ্বত্থামা তার খুব ভালো বন্ধু, গুরুপুত্র, বললেন ঠিক আছে, হয়ে যাবে। রাত্রের অন্ধকারে যে তাঁবুর মধ্যে ওই পঞ্চ পাণ্ডবের দ্রৌপদীর 5 সন্তান শয়ন করতেন, আজকে গোবিন্দ ওই 5 সন্তানকে ওখান থেকে সরিয়ে নিয়েছেন। যেখানে ভগবান 5 ভাই থাকতেন সেই ঘরে ওই 5 সন্তানকে রেখে দিয়েছেন, আর 5 ভাইকে ওদের ঘরে নিয়ে গেছেন, অদলা বদলি করে দিয়েছেন। কারণ অশ্বত্থামা তো আসবেন পঞ্চ পাণ্ডবের মাথা নিতে। এবার যথারীতি সেখানে এসেছেন, রাত্রে হালকা প্রদীপের মিটমিটে আলোর মধ্যে প্রবেশ করে ওই দ্রৌপদীর 5 সন্তানের 5টি মাথা কেটে নিয়ে চলে গেছেন। এই 5টি মাথা কিন্তু একদম পঞ্চ পাণ্ডবদের মতোই, কারণ যুধিষ্ঠিরের সন্তান যুধিষ্ঠিরের মতো দেখতে, ভীমের সন্তান ভীমের মতো দেখতে, অর্জুনের সন্তান অর্জুনের, নকুল সহদেবের মতো, এইভাবে নিয়ে চলে এসেছেন। কিন্তু দুর্যোধনের সবথেকে বেশি ক্রোধ ছিল ভীমের ওপর। তাই এই 5টি মাথা যখন এনে দিয়েছেন, সবার আগে ওই বড় মাথাটা ধরেছেন। ক্রোধের চোটে যখন হাতের মধ্যে নিয়ে এরকম খুলিটা চাপ দিয়েছেন, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তখন দুর্যোধন চিৎকার করে উঠেছেন যে এই ভীমের মাথা নয়, তুমি কি করেছো? আমি যা বলেছি তুমি তো তা করতে পারোনি বন্ধু। এই মাথা তো বাচ্চাদের, কারণ আমি জানি ভীম কে। ভীমের ওই মাথা পাথরের ওপর ছুঁড়ে মারলে পাথর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভীমের মাথা ভাঙবে না। তো সেই মাথা নিয়ে এসেছো, এ তো না। তখন অশ্বত্থামার ওপরে খুব তিরস্কার করেছিলেন দুর্যোধন, বলেছিলেন এরাই তো আমার অন্তিমকালে জল দেবে, কারণ আমাদের তো কেউ নেই আর, এই সন্তানরাই তো আমাদেরকে উদ্ধার করবে, তাকেই বিনাশ করে দিলে। তো অশ্বত্থামার ওপরে খুব দুঃখ পেলেন দুর্যোধন। এদিকে প্রাত আগত দ্রৌপদী যখন ওই গৃহে এসেছেন, দেখলেন পঞ্চপুত্রের মস্তকহীন দেহ পড়ে আছে। মায়ের কি অবস্থা হয় যদি প্রাতকালে উঠেই 5-5টা সন্তানকে হারাতে হয়। তীব্র আত্মনাদ করে উঠেছেন, সবাই ছুটে এসেছেন, এসে দেখেছেন এই দুরবস্থা দেখে বুঝে গেছেন যে এই কর্ম কে করতে পারে। তো ভীম তো গর্জে উঠেছেন, অর্জুন প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ এই পাপীর মস্তক তোমার চরণে এনে না ফেলবো ততক্ষণ আমার নিষ্কৃতি নেই। তো সবাই ছুটেছেন। অশ্বত্থামা কিন্তু অপকর্ম করে ফেলেছেন, তার ভেতরে ভয় আছে। যারা অপকর্ম করে তারা হয়তো তার এই যে বাহ্যিক শক্তির বলে অনেক কিছু করে। আমাদের এই জগৎ সংসারে আজকে যে অনেক অপরাধ হয়ে চলেছে, কিসের বলে? লোকবল, জনবল, অর্থবল, গায়ের বল, এর দ্বারাই অনেক অপকর্ম ঘটছে। কিন্তু সেই ব্যক্তি নিজের কাছে নিজে কিন্তু দুর্বল, কারণ নিজের কাছে সে বলতে পারছে না এই অপরাধটা আমি করিনি। সবার কাছে বলতে পারছে, মিথ্যে সাক্ষী কিনে আনতে পারছে, কিন্তু নিজের কাছে সে নিজে একবারও বলতে পারবে না এই কাজটা আমি করিনি। তাই এক্ষেত্রে অশ্বত্থামা প্রাণ ভয়ে ভীত, পালাচ্ছেন। ছুটেছেন অর্জুন রথ নিয়ে এবং তাকে ধরে নিয়ে এসেছেন। প্রতিজ্ঞা করেছিলেন মস্তক ছিন্ন করে দেবেন দ্রৌপদীর চরণে। তো যখন তাকে ধরে আনা হয়েছে, দ্রৌপদী অশ্বত্থামার ওই দৃশ্য দেখে চিন্তা করছেন যে একে ব্রাহ্মণ সন্তান, তারপর গুরুপুত্র, গুরু এবং গুরুপুত্রের একই মর্যাদা। আমরা তো মর্যাদা কাকে কিভাবে দিতে হয় বুঝি না, কিন্তু নিজের মর্যাদায় ঘাটতি পড়লে ভালো বুঝি। তখন তার সমালোচনা শুরু করে দিই যে আমাকে মান সম্মান দেওয়া হয়নি। অথচ আমি যদি তাকে সম্মান করি, সম্মান এমনিই আসবে, আলাদা করে কারোর কাছে চাওয়া লাগবে না। কিন্তু নিজে না দিলে যেটা দেব সেইটাই ফেরত আসবে। এইবার যখন দ্রৌপদীর কাছে এনে ফেলেছেন, দ্রৌপদী বলছেন না, গুরুপুত্র ব্রাহ্মণ সন্তান, ছেড়ে দাও।
তারপরেও দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো জননী, আমি বুঝে গেছি সন্তান হারার যন্ত্রণা একজন জননীর কাছে কতটা। যখন দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল তখন দ্রোণাচার্যের স্ত্রী কিন্তু সহমৃতা হননি, কারণ অশ্বত্থামার কেউ রইল না বলে। তাহলে পিতৃহারা অশ্বত্থামার কেউ রইল না বলে তিনি সহমৃতা হলেন না অশ্বত্থামাকে দেখবার জন্যে। তাহলে আজকে সেই মার হৃদয়ে আমি কি করে ব্যথা দিতে পারি, দ্রৌপদী বলছেন। তাই আমি সন্তান হারিয়ে যে যন্ত্রণায় কাতরা, আমি চাই না আমার গুরুপত্নী সেই যন্ত্রণা ভোগ করুন। অর্জুনকে বহুভাবে অনুরোধ করছেন। অর্জুন যদিও বুঝলেন, ভীম বুঝলেন না। ভীম কিন্তু ছাড়বার পাত্র নন। কিন্তু যুধিষ্ঠির নির্দেশ করলেন যে না, দ্রৌপদী ঠিকই বলেছেন, ছেড়ে দেওয়াই উচিত। গুরুর পুত্র, ব্রাহ্মণ সন্তান, এমনি যে যুদ্ধ করেছি সেই যুদ্ধ জয়লাভ করে আমার খুব একটা শান্তি নেই। তারপরে আবার অপরাধ, ব্রহ্মহত্যা পাপ হবে। পাঁচটি সন্তান হারিয়েছে, তথাপিও এই হচ্ছে ধর্মরাজ, আর এই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। আর দ্রৌপদী এই ভারতের মাতা। তাই যখন ছাড়তে বললেন, অর্জুন ছেড়ে দিলেন। গোবিন্দ বলছেন, ক্ষত্রিয় ধর্ম নষ্ট করছো অর্জুন। ক্ষত্রিয়রা যদি প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে না। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে। এইবার অর্জুনকে বলছেন মারো, দ্রৌপদী বলছেন ছাড়ো। অর্জুন উভয় সংকটে কি করবেন? তো তখন চিন্তা করলেন এমনভাবে মারতে হবে যে জগতে বেঁচে থেকেও মৃতর সমান। তার মাথায় যে মণি ছিল এটা তার সম্মান, তো সেইটা তিনি ছিন্ন করলেন মস্তক থেকে। আমাদের এখন তো 2 কান কেটে দিলেও সম্মান টন্মান বলে কিছু নেই, ও যায় না। আবার আমি সবার আগে এসে বসে বলবো না ওরা অন্যায় করেছে। আমার যে 2 কান কেটে নিয়েছে আমার অপরাধের জন্যে, আমার সেটা মনেই থাকবে না। আমি আরেকজনের অন্যায় নিয়ে এসে তার অন্যায়টা হয়তো যৎ সামান্য, সেটা বলতে বসে যাব। আর তৎকালীন সময়ে এই মর্যাদা নষ্ট হওয়ার অপমান কিন্তু তাকে পীড়িত করত। এই অশ্বত্থামা খুব যন্ত্রণা কাতর হয়ে পড়েছে। এইবার এখান থেকে তারে মস্তক মুন্ডন করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্রোধে জ্বলছে অশ্বত্থামা এবং কি করেছে, সেই ব্রহ্ম বাণ নিক্ষেপ করেছে। ওই 5টি বাণ যেন তীব্র গতি নিয়ে ছুটে আসছে, 5 পাণ্ডবকে ধ্বংস করে দেবে। গোবিন্দ দেখছেন এ তো তারই কাজ, অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে এই কাজ করেছে। নিজের চক্র দ্বারা সেই বাণ রুখে দিলেন। অশ্বত্থামা জীবনেও, এই অশ্বত্থামা কোনোদিন মৃত্যুকে আকাঙ্ক্ষা করলেও তার মৃত্যু হবে না। গোবিন্দ এই আশীর্বাদ তাকে প্রদান করেছেন যে কোনোদিন মৃত্যু প্রার্থনা করলেও মৃত্যু তার হবে না। 7 চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থামাও একজন চিরঞ্জীবী, আজও বেঁচে আছেন, তার মৃত্যু হয়নি। মৃত্যু যন্ত্রণায় কিন্তু তিনি এখনো কাতর। সত্যি কথা বলতে মৃত্যু, আমাদের অমরত্ব নিয়ে কোনো লাভ নেই। অমরত্ব কখনোই আনন্দ দেয় না। নির্দিষ্ট সময় পরে মৃত্যু বরণ করাটাই শ্রেয়। কারণ আমার সামনে যদি আমার যারা বয়োকনিষ্ঠ, ধীরে ধীরে আমার আত্মীয় পরিজন সবাই যদি মৃত্যু পথে চলে যায়, তখন আমার বেঁচে থেকে কী লাভ? যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের সাক্ষী। যে যুধিষ্ঠির সেই সিংহাসন প্রাপ্তির পর তার ভেতরে একটা যন্ত্রণা কাজ করছে। যুদ্ধ তো তারা করেছিলেন, জয়লাভও করলেন, কিন্তু সিংহাসন দখল করার পর তো শান্তি পেলেন না। তাহলে অমরত্ব নিয়ে কি হবে যদি আমার কেউই না থাকে, সন্তান থাকলো না, তার নাতি পৌত্র পৌপুত্র কেউই থাকলো না, তাহলে আমার চিরঞ্জীবী হয়ে কি লাভ? তাতে কোনো আনন্দ নেই। তো সেই ক্ষেত্রে এই অশ্বত্থামা কিন্তু এখনো ক্রোধে ফুঁসছে, তার প্রতিশোধের নেশা পেয়ে বসেছে। বলে না, সাপ মেরে লেজ রেখো না। তো এই সব কিছু বিনাশ করতে হয়। তো সেই জন্য ওকে রেখে দেওয়া হয়েছে, প্রতিশোধের যন্ত্রণায় কাতর। এদিকে গোবিন্দ বলছেন অনেকই তো হলো,
কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, সব শেষ হলো, তোমাদের 5 ভাইকে রক্ষা করলাম, এই 5 পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাধা হলো, এবার আমার দ্বারকার জন্যে তো মনটা ছটফট করছে, অনেক দিন সেখানে নেই, তারাও তো আমাকে আহ্বান করছে, আমাকে এবার যেতে দাও। তো দ্বারকায় যাওয়ার জন্যে যখন উনি রথ সজ্জিত হয়েছে, তখন কুন্তী মাতা এসে গোবিন্দকে প্রণাম জানাচ্ছেন। গোবিন্দ বলছেন, পিসি তুমি কি করছো, তুমি আমাকে প্রণাম করছো? বলছে, বাবা আমি জানি তুমি কে, তুমি পুরুষ। বলছেন, পুরুষ? তা তোমার 5 পুত্ররা পুরুষ নয়? এই যে ভীম, একে দেখলে পুরুষ মনে হয় না? এরা কি? হ্যাঁ ওরা পুরুষ, তুমি আদি পুরুষ, তোমাকে কেউ জানতে পারে না। যে জানতে পারে না, তুমিই তো বলছো আমার সম্মুখে দাঁড়িয়ে, যে তুমি যদি জানাও তবে জানতে পারে, না হলে জানতে পারে না। যদি জানতে পারতো তাহলে দুর্যোধন তোমাকে দেখেনি, দুঃশাসন তোমাকে দেখেনি, তারা কেন জানলো না? অর্থাৎ গোবিন্দ যদি কাউকে কৃপা করেন তাহলে তারা তাকে জানেন, নচেৎ তাকে জানা সম্ভব নয়। এই জানা সম্ভব নয় বলেই গোবিন্দ কিভাবে কৃপা করেন? মাধ্যম। মাধ্যম কি না, সাক্ষাৎ গোবিন্দ কৃপা করলে সদ্গুরু প্রাপ্তি হয়, সদ্গুরু প্রাপ্তি হলে গোবিন্দ দর্শন হয়। দৃষ্টান্ত ধ্রুব মহারাজ, তাকে তো ভগবান দর্শন দিচ্ছেনই, কিন্তু সে দর্শন হচ্ছে না, কারণ তিনি যে অরণ্যে 5ম বর্ষীয় বালক, সেই যে পদ্ম পলাশ লোচন হরির ধ্যান করে যাচ্ছেন, ভগবান বারবার এসে বহু রূপে তাকে সাক্ষাৎকার করাচ্ছেন। তারপর তিনি কি করলেন? নারদ মুনিকে দিয়ে তার কর্ণমূলে মন্ত্র প্রদান করালেন, অর্থাৎ ধ্রুব মহারাজের গুরুদেব হলেন নারদ মুনি। আর সেই নারদ মুনি যখন মন্ত্র প্রদান করালেন, তখন তিনি ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তাকে যে জপটা করতে দিলেন, এই জপ তুমি করতে থাকো। জপ শব্দের অর্থ কি? একই কথা বারবার উচ্চারণ করা। জপে বসলে ধ্যান হবে। ধ্যান কি? আমরা ধ্যান জপ বলি, কিন্তু এর অর্থটা কি? ধ্যান হচ্ছে একই কথা বারবার চিন্তা করা, এটা হচ্ছে ধ্যান। তাহলে এই মন্ত্র দিলেন জপ করতে, জপে বসে হবে ধ্যান। ধ্রুব মহারাজ বললেন, তুমি যে ওম নমো ভগবতে বাসুদেবায় বললে, এটা আমি বুঝবো কি করে সেই বাসুদেবকে দেখতে কেমন? অর্থাৎ বীজ মন্ত্রের স্বরূপ গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হয়। আমি মন্ত্র জপ করছি, 108 বার ত্রিসন্ধ্যা জপ করে যাচ্ছি, রূপই জানলাম না, তার ধ্যানটা হবে কি করে? এই যে জপ থেকে ধ্যানে উত্তরণ হবে, কি করে হবে? তাহলে যে মন্ত্রটা পেলাম তার স্বরূপটা জানতে হবে। যখন স্বরূপটা জানতে পারলাম, তখন সেই রূপটাকে আগে আমার সম্মুখে আনতে হবে, সেই রূপটাকে বারবার চিন্তন করতে হবে। ওই চিন্তনটাই হচ্ছে ধ্যান। তো এই জায়গায় আমাদেরকে যেতে গেলেই তো গুরুদেবকে আশ্রয় করতেই হবে। এই জন্যে গুরু আশ্রয় না করলে না জপ হবে না ধ্যান হবে। তো ধ্যান কি হয়? ধ্যানে যদি বসা যায়, ধ্যানস্থ যদি হওয়া যায়, প্রথম ধ্যান হয় না। স্বরূপ দিলেন বটে, স্বরূপ মনে আনলাম, কিন্তু এত রূপ আছে চারিদিকে, ওই স্বরূপ সরে যায়। তো এই স্বরূপ সরে যাক, তবু বসতে হবে, কারণ অভ্যাস করতে হবে। অর্জুনকে ভগবান বলেছেন, মন তো বড় চঞ্চল। অর্জুন জানতে চেয়েছেন যে এত চঞ্চল মন নিয়ে আমি কি করব প্রভু, আমার মন তো সবসময় এদিক ওদিক ধাবিত হয়। যে তুমি অভ্যাস করো, মনকে একাগ্র করো, এক জায়গায় আনো। তো এক জায়গায় আনার জন্যে যা করতে হবে সেটা হচ্ছে ধ্যান। তো সেই ধ্যান করতে গেলে ওই স্বরূপটাকে ধ্যান করতে হবে। তো স্বরূপ সরে যাচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে দুধ যখন আমরা উনানে বসিয়ে জাল দিই, তখন সেটা কি হয়? উতল খায়। তো উতলাতে উতলাতে এক সময় দেখবেন স্থির হয়েছে, ওর ওপরে একটা পর্দা পড়েছে, কি বলে? সর। এইবার তলায় বুদবুদ বুদবুদ করছেই, কিন্তু আর উতলাচ্ছে না।
অর্থাৎ প্রথম অনেক অবগুণগুলো, আমার পূর্বজন্মের কৃত অবগুণগুলো আমাকে জ্বালাতন করে। এই জন্যে আমি কি দেখেছি, কি শুনেছি, কি বলেছি, এরা আমাকে উৎপীড়ন করে, ওরাই উতলায়। তো ভালো, উতলালে কি হবে, আবর্জনাটা বেরিয়ে যাবে। এই ধ্যানে বসে উতলাক, আসুক এগুলো, এগুলো একসময় আস্তে আস্তে আর আসবে না, যদি আমি ধ্যানে বসা অভ্যাস করি। তবে 2 দিন বসলাম, 4 দিন বসলাম, তারপর দেখলাম হচ্ছে না, হয় না, আমার দ্বারাই সম্ভব নয়, তাহলে হবে না। আমাকে বসতে হবে, হচ্ছে না তবুও বসতে হবে, একদিন কখন হয়ে যাবে। তো সেইভাবে যদি আমরা অভ্যাস করি তাহলে ধ্যান হবে। আর সেই ধ্যানের মধ্যে দিয়েই যখন আস্তে আস্তে ভক্তির পর্দাটা পড়ে যাবে, তখন সামনে দিয়ে যাই কিছু চলে যাক না কেন, কেউ কিছু বলে যাক না কেন, কানও শুনতে পাবে না, চোখও দেখতে পাবে না। সেই পর্যায়ে আসতে গেলেই এটা প্রয়োজন, তাহলেই সম্ভব। তো সেই কারণে আজকে এই ধ্যান জপের পর্যায় থেকে যে অর্জুনকে এত কিছু বলা হলো, সেই অশ্বত্থামা যে আজকে মৃত্যু পথযাত্রী, গোবিন্দকে প্রার্থনা করছেন কুন্তী যে তুমি যতই বলো বাবা, তুমি সেই আদি পুরুষ, তাই তোমাকে বারংবার প্রণাম জানাই। তুমি আমার ভাইপো টাইপো ওসব এহ জাগতিক সম্বন্ধ, তুমি আদি, অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তো এই যে সর্বকারণের কারণ, সেই গোবিন্দকে কুন্তিমাতা প্রণাম জানাচ্ছেন, বলছেন যে আমি খুব আনন্দে যখন ছিলাম কুন্তিমাতা, কারণ দুঃখের মধ্যে গোবিন্দ আছেন। এদিকে যুধিষ্ঠির বলছেন তুমি তো চলেই যাবে ভাই, কিন্তু আমার মনটা বড় চঞ্চল, এই সিংহাসনে আমি ওই রক্তের দাগ দেখতে পাচ্ছি, ওই সিংহাসনে আমি বসতে পারছি না। যত মৃত্যু বরণ করে তারা প্রত্যেকেই বীরগতি লাভ করে, কিন্তু আমার ভেতরে যন্ত্রণা হচ্ছে যে এতগুলো মৃত্যু, তাদের যে পত্নীরা চোখের সামনে রয়েছেন, সন্তানহারা মায়েরা চোখের সামনে রয়েছেন, তাদের যখনই দেখছি তখনই আমার ভেতরে একটা যন্ত্রণা কাজ করছে। তাই তুমি এই যুধিষ্ঠির কিন্তু অনেকগুলো যজ্ঞ করেছেন এর থেকে মুক্তির জন্যে, তারপরেও তার শান্তি হচ্ছে না। তাই গোবিন্দ চিন্তা করলেন যে তাকে নিয়ে কুরুক্ষেত্রের মাঠে যাওয়া হবে। যুদ্ধের পর তিনি সরসজ্জায় শায়িত হয়ে আজও আছেন, তার কাছে এই পঞ্চপাণ্ডবকে নিয়ে গেলেন। উদ্দেশ্য কি, যে অর্জুনকে আমি শিক্ষাদান করেছি, অর্জুন আমার সখা, অর্জুন আমার ভ্রাতা, অনাদির আদি গোবিন্দ, তিনিও আত্মমর্যাদার কথা চিন্তা করছেন যে যুধিষ্ঠির বয়োজ্যেষ্ঠ ভ্রাতা, তাকে আমি জ্ঞান দিতে পারি না, তাই অর্জুনকে যা করতে পেরেছি ওনাকে সেটা পারবো না। সেই জন্যে তিনি নিয়ে যাচ্ছেন কোথায়, বিশ্বদেবের কাছে। যখন পঞ্চপাণ্ডব সহ অনেক ঋষিমুনিরাও তাদের সঙ্গে গিয়েছিলেন কুরুক্ষেত্রে, এনাদের সবাইকে যখন দর্শন করছেন ভীষ্মদেব, তখন তিনি ব্যাকুল হয়ে উঠেছেন যে গোবিন্দের তো আমার কথা মনে আছে। সত্যিকার অর্থে কি, এই আমাদের মধ্যে বিশ্বাসের বড় অভাব। আমাদের যা কিছু প্রাপ্তি হচ্ছে না তার মূল কারণ হচ্ছে আমাদের বিশ্বাস টলে যায়। একবার দুবার তিনবার করার পরে যখন প্রাপ্তি না হয় তখন আর বিশ্বাসটা থাকে না। আর এর কারণেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মরি, আজ এখানে কাল সেখানে পরশু ওখানে। বিশ্বাসটা এক জায়গায় হতে হবে এবং দৃঢ় হতে হবে। এক রাজামশাই, তো সেই রাজামশাইয়ের রাজত্ব পরিচালনার মধ্যে দিয়েও মনে হয় যে আমার একটু গুরু দীক্ষার প্রয়োজন। তো তিনি যখন গুরুদেবের চরণ শরণ নিলেন, গুরুদেব বললেন তোমার এখনও অনেক কাজ বাকি, এখন তুমি এই পথে আসলে তোমার কিছুটা রাজধর্ম নষ্ট হবে। তবুও তিনি বললেন না, আপনি আমায় দীক্ষা প্রদান করুন।
তো রাজা দীক্ষা নেবার পর প্রায় রাত্রে স্বপ্ন দেখেন, রাজা তুই এখন এইসব ছেড়ে দে, এই মন্ত্রতন্ত্রের মধ্যে তুই যাস না। রাজা চিন্তা করেন, কেন? বলছে তোর অনেক ক্ষতি হবে। তো এই কথা বললে রাজা বলেন, না, আমি যেটা গ্রহণ করেছি, আমার গুরুদেব যেটা প্রদান করেছেন, সেটা আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। এই অনেক ক্ষতি হবে হবে বলতে বলতেই হঠাৎ বহিঃশত্রুরা ওই রাজ্য আক্রমণ করে দিয়েছে। তো যখন রাজ্য আক্রমণ করে দিয়েছেন, রাজা যেহেতু গুরু দীক্ষা নিয়েছেন, তার মনটা কিন্তু রাজত্বে এখন আর নেই। এই জন্যে রাজা যখন রাজা ছিলেন তখন কেউ কিন্তু তাকে পরাজিত করতে পারেননি। আজকে তিনি পরাজিত, সমস্ত রাজ ঐশ্বর্য হারিয়ে ফেললেন। তো রাত্রে শয়ন করেছেন, বলছেন, দেখলি তোকে বললাম এইসব ছাড়, এখনো তোর সময় হয়নি। রাজা বলছেন, ভালোই হয়েছে, এই রাজত্বের জ্বালায় আমি একটু তোমাকে স্মরণ করতে পারি না। আমার কোনো দুঃখ নেই, গাছতলায় থাকবো, তবুও তুমি থাকবে। তো সেই সন্তান স্ত্রীদের নিয়ে তিনি ওই নির্জনে এক বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করেছেন, সঙ্গে মদনমোহন তাকে নিয়ে গেছেন। সেখানে তিনি তার উপাসনা করেন, ধ্যান জপ করেন, ভিক্ষা করে যা জোটে রাজা তাই গ্রহণ করেন। খুব সুখেই আছেন, রাজা সুখে আছেন। লোক কি দেখছেন, যাহারে রাজার এত কিছু ছিল, ভগবানের নাম গ্রহণ করলো, রাজ্য হারা হলো। তো যাই হোক, এবারও আবার স্বপ্নে দেখাচ্ছেন, তুই এখনো ছাড়, সব কিছু ফিরে পাবি। রাজা বলছেন, আমি তো ভালোই আছি। কিছুকাল যেতে যেতে তার সন্তানটা চলে গেল। বলছে, ও বাধাগুলো তুমি কাটাচ্ছ, খুবই ভালো। সবাই চলে গেল, স্ত্রী চলে গেল, রাজা আছে, ওইভাবেই ধ্যান করেন ভগবানের। তো একদিন দেখছেন আস্তে আস্তে তাকে কুষ্ঠ ব্যাধিতে আক্রমণ করেছে, আর সেবা দিতে পারে না, হাতগুলো বেঁকে গেছে, শরীরে খুব যন্ত্রণা। একদিন শয়ন করেছেন, গোবিন্দের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করছেন, হে গোবিন্দ, আর কেন, এবার তুমি আমায়ও তুলে নাও, আমি সবই পেয়েছি। তো তোমার সেবা থেকে যখন বঞ্চিত হয়েছি, তখন আর এই দেহের আমার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে তুলে নাও। তো সেই রাত্রে তিনি দর্শন দিলেন, মদনমোহন যার সেবা করছেন, বলছেন, চলো তোমায় নিয়ে বৃন্দাবনে যাব। রাজা বলছেন, তোমার সঙ্গে তো আমার বৃন্দাবনে যাওয়ার কথা নেই, তোমায় সেবা করতে নির্দেশ দিয়েছেন আমার গুরুদেব, আমি তোমার সেবা করছি। আমার গুরুদেব তো বলে দেননি যে মদনমোহনজির সঙ্গে তুমি বৃন্দাবনে যেও, তাই আমি যেতে পারবো না। মদনমোহনজি চিন্তা করছেন যে অটল গুরু ভক্তি, আমি দৃষ্টান্তটা এই জন্যই বললাম যে আমাদের বিশ্বাসের অভাব বলে আমরা কোথায় ডুবে যাই। তো তিনি কিন্তু ওইভাবেই পড়ে আছেন, ওই যন্ত্রণা কাতর অবস্থায়, আর গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, তুমি যে মদনমোহনকে আমার হাতে তুলে দিলে, আমি তার সেবাও দিতে পারছি না, কি করে সেবা দেব, আমার যন্ত্রণা তুমি বুঝতেই তো পারছো, আমার দ্বারা আর কিছুই সম্ভব হচ্ছে না। গোবিন্দ কি করলেন, আজকে একই দেহে দুই তেজ গুরু এবং গোবিন্দ রূপে সাক্ষাৎ করালেন। গুরু হয়ে রাজার হাতটা ধরলেন, মদনমোহনের হাতে তুলে দিলেন, বললেন, এইবার চলো মধুর বৃন্দাবনে। তাহলে আজকে গুরু চরণে নিষ্ঠার প্রয়োজন, আর বিশ্বাসটা দৃঢ় হওয়ার প্রয়োজন, তবে সাক্ষাৎকার সম্ভব। তাই প্রার্থনা করছেন বিশ্বদেব, বলছেন, হ্যাঁ তুমি আজকে যুধিষ্ঠিরদের পঞ্চ পাণ্ডবদের নিয়ে কেন এসেছো গোবিন্দ, আমি জানি। কারণ সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, তুমি যেদিন বলেছিলে যে আমি অস্ত্র ধারণ করব না, আমি এক ক্ষণের জন্য হলেও তোমার অস্ত্র ধারণ রূপটি দর্শন করব, এটা আমার মনের আকাঙ্ক্ষা ছিল। তুমি যে অন্তর্যামী সেটা তুমি জানো, আর তাই তুমি তোমার প্রতিজ্ঞা ত্যাগ করে ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য অস্ত্র ধারণ করেছিলে। আর সেই দিন আমি আরও একটা প্রার্থনা করেছিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধের ৫ম দিবসে বিশ্বদেবকে
দুর্যোধন ভীষণভাবে তিরস্কার করেছিলেন যে 5-5টি দিন হয়ে গেল, এখনও আপনি কিন্তু কিছুই দেখালেন না, পাণ্ডবরা স্বমহিমায় বিরাজমান। তখন বিশ্বদেব বলেছিলেন যে আজ রাত্রে তোমার পত্নীকে আমার তাঁবুতে পাঠিয়ে দিও। ঠিক আছে। তো এই কথা শোনার পর সেই রাত্রিতেই গোবিন্দ ওই দুর্যোধনের স্ত্রীর আগেই দ্রৌপদীকে নিয়ে বিশ্বদেবের তাঁবুতে পৌঁছে গেলেন। তো দ্রৌপদী অবগুণ্ঠনরতা, আজকে তো অবগুণ্ঠনের কোনো প্রয়োজন নেই। তো ওইভাবেই গিয়ে তিনি যখন বিশ্বদেবকে প্রণাম করলেন, তখন তিনি আশীর্বাদ করেছিলেন সৌভাগ্যবতী ভব। তো এই আশীর্বাদ করার পরে যখন দেখলেন দ্রৌপদীকে তিনি আশীর্বাদ করেছেন, তখন বললেন তুমি কার সঙ্গে এসেছো? তখন বললেন সখা। তো তিনি বাইরের দিকে তাকিয়ে কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি না কেন? পর্দার আড়ালে আছে। তো পর্দা উন্মোচন করার পর গোবিন্দ যখন কাছে এলেন, তখন বলছেন প্রভু, আজকে তো আমি আশীর্বাদ করতাম দুর্যোধনের পত্নীকে, কিন্তু তুমি তো ছল করে দ্রৌপদীকে সৌভাগ্যবতী বর নিয়ে দিলে, তাহলে যুদ্ধক্ষেত্রে তো তাদের জয় হবে নিশ্চিত। সুতরাং আমার আর এক মনোবাসনা তুমি পূর্ণ করো। আজকে যেমনভাবে তুমি দর্শন দিলে, আমার যেদিন অন্তিম ক্ষণ আগত হবে সেই দিন যেন আমি তোমার এই স্বরূপ দর্শন করতে করতে এবং তোমাকে চিন্তা করতে করতে আমি প্রস্থান করতে পারি। তো সেই দিন আজকে আগত। আজকে যখন বিশ্বদেব ওই সরসজ্জায় আছেন, এই পঞ্চপাণ্ডবকে নিয়ে গোবিন্দ সেখানে পৌঁছালেন। অর্জুন, যুধিষ্ঠির সবাইকে বিশ্বদেবের কাছে পাঠালেন। এখানে আরও একটি কথা, যে গোবিন্দ তার মহিমা পাণ্ডবদের কাছে কিভাবে বর্ণনা করবেন, আর গোবিন্দের কি মহিমা সেটা তো বিশ্বদেব জানছেন। তাই বিশ্বদেব সব ধর্মের শিক্ষা দিলেন যুধিষ্ঠিরকে। সে তো নিজেই ধর্মপুত্র, তাকে রাজধর্ম, স্ত্রীর প্রতি কী ধর্ম পালন করা উচিত, প্রজাদের প্রতি কেমন আচরণ করা উচিত, সমস্ত শিক্ষা প্রদান করলেন ওই সরসজ্জায় শায়িত ভীষ্মদেব। আজকে তিনি সরসজ্জায় শায়িত আছেন কেন? বলছেন যে দূতসভায় দ্রৌপদীকে দুঃশাসন কেশরাশি আকর্ষণ করে টেনে এনেছিলেন। সেখানে পঞ্চপাণ্ডব ছিলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্বদেব সকলেই ছিলেন। কিন্তু সবথেকে বয়োজ্যেষ্ঠ সম্মানীয় এই পিতামহের কাছে দ্রৌপদী একটা প্রশ্ন করেছিলেন যে হে পিতামহ, এখানে যে দূতসভা হয়েছে সেই দূতসভায় পঞ্চপাণ্ডবরা আগে নিজেদেরকে বাজি রেখেছে কি? তো বলেছেন হ্যাঁ। তো যে যারা আগে নিজে বিক্রি হয়ে যায় তাদের আর তার পত্নীর প্রতি কি কোনো অধিকার থাকে? নিশ্চয়ই থাকে না। তাহলে তারা বিক্রি হয়ে যাওয়ার পর কি করে আমাকে বাজি ধরল? আপনি তো এখানে বিশেষজ্ঞ রূপে বিরাজমান আছেন, আপনি অন্তত এই অপরাধ থেকে আমাকে রক্ষা করুন, আপনার কুলের লাজ রক্ষা করুন। বিশ্বদেব সেদিন মস্তক অবনত করে বসেছিলেন। যত ধারায় দ্রৌপদীর নেত্র থেকে বাড়ি বর্ষিত হয়েছে, সেই ততবার আজকে সেই ধারা, তার নেত্রের যে বাড়ি, সেই রূপে আজকে এত বাণ ওই বিশ্বদেবের অঙ্গে ফুটে আছে। সেই বাণে জর্জরিত হয়ে তিনি এই কুরুক্ষেত্রের মাঠে শায়িত হয়ে আছেন, প্রার্থনা করছেন গোবিন্দের কাছে। আজকে গোবিন্দ যখন এখানে উপস্থিত হয়েছেন, বিশ্বদেব বলছেন আমার সব চাহিদা পূরণ হয়ে গেল। আমি যে অন্তিম ক্ষণের অপেক্ষায় এখানে আজকে অপেক্ষা করে আছি, উত্তরায়ণ না আসা পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। কারণ তার এই বর ছিল যে তিনি ইচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারবেন, যখন তার ইচ্ছা হবে তখন তিনি মৃত্যুবরণ করতে পারবেন। তাই যখন এই অন্তিম ক্ষণ আগত, তো যুধিষ্ঠিরকে সমস্ত জ্ঞান প্রদান করলেন। ধীরে ধীরে গোবিন্দের সকলের মাঝখানে গোবিন্দকে তিনি যেন শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করছেন। বলছেন প্রভু আমায় সেই রূপ দর্শন করাও।
কোন রূপ? না, অর্জুনকে তুমি তোমার ওপরের আসনে বসিয়ে নিজে তার নিচের আসনে বসে রথ পরিচালনা করেছিলে, সেই রূপ আমায় দর্শন করাও। কারণ এই জগতে ভগবান কখনোই এমনভাবে ভক্তকে উপরে রেখে নিজে তার চরণের তলায় বসে এইভাবে সেবা করেছে, এমন রূপ আগে কখনো হয়নি, আর কোনো দিন হবে কিনা সন্দেহ। তাই তুমি সেই রূপ আমায় দর্শন করাও। তো সেই রূপ দর্শন করালেন এবং সেই রূপ দর্শন করতে করতে বিশ্বদেব মহাপ্রস্থানের পথে চলে গেলেন। আজকে বিশ্বদেবের এই মহাপ্রয়াণ হওয়ার পর আবার গোবিন্দ এই পাণ্ডবদের নিয়ে এসে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। সকলেই ব্যাকুল। বিশ্বদেবের কাছে গিয়ে কিন্তু তারা কেউ যন্ত্রণা মোচন করতে পারেননি, কারণ তাদের প্রত্যেকেরই পরম প্রিয় ছিলেন এই বিশ্বদেব। সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাধান করার পর যেভাবে বলেছিলেন সেইভাবেই যুধিষ্ঠির রাজ্য শাসনে ব্রতী হলেন। এদিকে কি হলো, আমরা যেখান থেকে বেরিয়ে এসেছিলাম সেই অশ্বত্থামা, তার সেই ক্রোধাগ্নি তো উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে। তিনি তার শেষ ইচ্ছা কি না, পাণ্ডবদের শেষ চিহ্নটুকুও মিটিয়ে দেবেন, রাখবেন না। পাণ্ডবদের পর তার মানে দুর্যোধনের যে রাগ ছিল তার থেকে অশ্বত্থামার রাগটা যেন আরও তীব্রতর হয়েছে। তাই তিনি কি করলেন, উত্তরার গর্ভ নাশ করবার জন্যে ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন। সেই ব্রহ্মবাণ একমাত্র সংবরণ করতে জানতেন অর্জুন, কিন্তু অশ্বত্থামা গুরুপুত্র দ্রোণাচার্যই শিক্ষা দিয়েছিলেন, তা নিজের পুত্র যে শিক্ষা পাননি তার শিষ্যকে তিনি সেই শিক্ষা দিয়েছিলেন। তো এই জন্যে বলা হয়, অনেকেই বলেন কি পিতামাতার সেবা করলেই সেবা হয়ে যায়, গুরু দীক্ষার প্রয়োজন হয় না। এখানে একটা এই যে ফাঁক রেখে দিয়েছেন, এখান থেকে একটা দৃষ্টান্ত নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে, গুরুদেব যদি সব শিক্ষা সন্তানকে দিতে পারতেন তাহলে অশ্বত্থামা কেন এখানে বঞ্চিত থেকে গেলেন? পিতামাতা সব শিক্ষা সন্তানকে দিতে পারেন না, তার জন্যই গুরুচরণ আশ্রিত হতে হয়। তো সেই ক্ষেত্রে অশ্বত্থামা এখানে ওই অস্ত্র নিক্ষেপ করতে জানতেন, কিন্তু সংবরণ করতে পারতেন না, আর অর্জুন এটা পারতেন। তো আজকে ওই ভয়ঙ্কর ব্রহ্ম তেজ ধাবিত হয়ে আসছে, উত্তরা ছুটতে ছুটতে এসে গোবিন্দ চরণে পড়েছে। বলছেন, কেমন তেজময় যন্ত্রণা আমাকে দগ্ধীভূত করছে। তো আমার যন্ত্রণা আমি যতটাই হোক সহ্য করতে পারবো, কিন্তু আজকে সারাক্ষণ যিনি পাণ্ডবদের সঙ্গ দিলেন, পাণ্ডবদের রক্ষা করলেন, আজকে তিনি যদি এখান থেকে প্রত্যাবর্তন করে আর এই গর্ভ যদি নাশ হয়, তাহলে জগতের সবাই তোমার দিকে আঙুল তুলবে গোবিন্দ। তাই আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু তোমার দিকে কেউ আঙুল তুললে সেই যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাই সেই যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। তো গোবিন্দ কি করলেন, এখানে তিনি আজকে জগতে যিনি অজনী সম্ভাবা, তিনি কোনো মাতৃগর্ভে কোনো দিন আসেননি। আবার যশোদা মা হলেন, দেবকী মা হলেন, শচী মাতা হলেন, এত আমরা দেখছি, তথাপিও কেউ কিন্তু তার গর্ভজাত সন্তান তিনি নন। তিনি কেবল প্রকট হন মাত্র, পর্দার এপার আর পর্দার ওপার। তো আজকে তিনি কিন্তু ওই উত্তরা মায়ের গর্ভে প্রবেশ করলেন, কারণ এই ব্রহ্ম তেজ একমাত্র সেই মূল ব্রহ্মের কাছে আসলেই নির্বাপিত হবে, তাছাড়া তাকে নির্বাপন করার ক্ষমতা কারণ নেই। তাই পরীক্ষিত মহারাজকে এই সপ্তম মাস গর্ভ থেকে তিনি দশম মাস পর্যন্ত এই অঙ্গুষ্ঠাবৎ আকৃতি ধারণ করে শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে ওই পরীক্ষিত মহারাজকে বেষ্টন করে আবর্তিত হয়েছিলেন। ওই ব্রহ্মতেজ কিছুতেই তাকে লাগতে দেননি। এইভাবে যথাসময় আগত হলে তিনি সেখান থেকে তাকে সুরক্ষা দান করে সরে গেলেন। যখন তারপর পরীক্ষিত মহারাজের জন্ম হলো, তিনি ভূমিষ্ঠ হলেন। এই ভূমিষ্ঠ হওয়ার পর তিনি বাইরে এসে প্রত্যেককেই দর্শন করছেন
কিন্তু এই এতদিন যার সঙ্গে ছিলেন তাকে তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। প্রত্যেককেই পরীক্ষা করছেন এবং বলছেন তুমি তো তিনি নও। তো এইভাবে দর্শন করতে করতে তার প্রত্যেকের মধ্যে তাকে খুঁজছেন বা পরীক্ষা করছেন বলেই ওই উত্তরার সন্তানের নাম হলো পরীক্ষিত। তো সেই পরীক্ষিত আবির্ভাব হলেন, তার অনেকগুলো লক্ষণ নিয়ে আসলেন তিনি অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মজ্ঞ, ভীমের মতো বলবান, মানে সমস্ত গুণ এই পরীক্ষিতের মধ্যে বর্তমান হয়ে গেল। কারণটা কি? আজকে মাতৃগর্ভ খুব গুরুত্বপূর্ণ জায়গা জীবের এই পৃথিবীতে আসার আগে। প্রত্যেকটা জায়গার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সুন্দর মাতা না হলে সুন্দর সন্তান হয় না, এটা শাস্ত্রে বারবার কোটেশন করছে। তো জগতে আজকে এত বৃদ্ধাশ্রম, এত পিতামাতার প্রতি অনীহা, অযত্ন, এই সব কিছু যে তৈরি হচ্ছে তার মূল বীজটাই সংসারে মায়েরা পুঁতে রেখে দিয়েছেন। আজকে উত্তরার মতো মা বলে পরীক্ষিতের মতো সন্তান, যাকে আশ্রয় করলেন তিনি সুরক্ষা প্রদান করেছেন সন্তানকে। আর সেই সুরক্ষার জন্যেই সেই সন্তান জগতে সর্বোৎকৃষ্ট সন্তান হয়ে এসেছেন। শুধু তাই নয়, আমরা যে কথায় শুরু করেছিলাম যে ভাগবত কার জন্যে আজকে দ্বারে দ্বারে বিতরণ হচ্ছে, সে এই পরীক্ষিত মহারাজের জন্যে। সেই পর্যায়টা মনে হয় আর আলোচনা করা সম্ভব হবে না। তো যাই হোক, যতদূর হয়, তো সেই পরীক্ষিত মহারাজ এত গুণে গুণান্বিত হলেন। এইদিকে পঞ্চ পাণ্ডব যখন যুধিষ্ঠির রাজ্য শাসন করছেন, গোবিন্দ দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। সেই গোবিন্দের সঙ্গে যুধিষ্ঠির কিন্তু অর্জুনকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি গোবিন্দকে দ্বারকায় পৌঁছে দিয়ে আসো। তো সঙ্গে গেলেন এবং সেখানে দীর্ঘ মাস অতিক্রম করার পর তিনি চলে আসলেন যখন, তখন দেখছেন যুধিষ্ঠির অর্জুনের মুখটা বিষণ্ণ। অর্থাৎ দীর্ঘকাল তিনি দ্বারকায় ছিলেন। এই দ্বারকায় আরও অনেক ঘটনা, সেটা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেই দীর্ঘ সময়ে যদুবংশ বিনাশ প্রাপ্ত, আর সেখানে গোবিন্দ তার লীলার বিশ্রাম দিয়েছেন। তারপর অর্জুন প্রত্যাবর্তন করলেন, অর্জুনকে রক্ষা করার দায়িত্ব দিলেন যে এই নারীদের রক্ষা করো। অর্জুন কিছুই পারলেন না। যার গান্ডীব ছিল আর গোবিন্দ ছিল, সব রক্ষা করতে পেরেছিলেন। আজকে অর্জুন বুঝতে পারছেন যে আমার ইন্দ্রিয়গুলি সবই আছে, কিন্তু ইন্দ্রিয়গুলো পরিচালিকা শক্তি নেই। মানুষ চক্ষু দ্বারা দর্শন করে, কিন্তু একটা মৃতদেহ তারও চোখটা খোলা থাকে, হয়তো আমরা এরকম টেনে বন্ধ করে দিই। তো ওই খোলা চক্ষু দ্বারা কি কাউকে সে দর্শন করতে পারে? তাহলে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই থাকে, কিন্তু প্রাণ বায়ু যখন চলে যান তখন এই ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, তার কোনো কর্মক্ষমতা থাকে না। তাই এক্ষেত্রে অর্জুন উপলব্ধি করলেন আমি কেউ নই, আমার গান্ডীবও নেই, তুনও নেই, আমার কোনো ক্ষমতাই নেই। গোবিন্দ ছিলেন বলে আমার ইন্দ্রিয়গুলো সতেজ ছিল, আজকে গোবিন্দ নেই, আমি একটা মৃতদেহের ন্যায় হয়ে গিয়েছি, আমার আর কোনো কিছু করবার ক্ষমতা নেই। তাই বিষণ্ণ বদনে যখন জ্যেষ্ঠ ভ্রাতার সামনে এসে দাঁড়িয়েছেন, জ্যেষ্ঠ ভ্রাতা জিজ্ঞাসা করে যখন কারণ জানতে পারলেন, তখনই তিনি বললেন আর নয়। সমস্ত রাজত্ব পরীক্ষিতকে বুঝে দিয়ে তারা প্রত্যেকেই মহাপ্রস্থানের পথে গমন করলেন। তো ধীরে ধীরে সবাই উত্তরাভিমুখী হলেন। তো আমাদের জীবনে সবারই মহাপ্রস্থান হবে। তো আমাদের যেন শুধুমাত্র জন্ম আর মৃত্যুতে পরিণত না হয়, প্রস্থান যেন করতে পারি। তো সেই প্রস্থানের যেমনভাবে যুধিষ্ঠির মহারাজ তার 7 ভাইদের নিয়ে তিনি গমন করেছিলেন, উদ্দেশ্য কি ছিল? গোবিন্দ স্মরণ। তো আমাদের প্রথম যে ছিল শ্রবণ আর কীর্তন, স্মরণে আমরা পৌঁছাতে পারিনি। তো যাই হোক,
আমাদের প্রত্যেক এই মনোবাসনা নিয়ে যাব, যা শ্রবণ করলাম তাই কীর্তন করব। কারণ অনেকে আসতে পারে না, তাদের জন্য আমরা এখান থেকে শ্রবণ করে নিয়ে যাব, তাদের কাছে কীর্তন করব। আর যখন নিজে একান্তে থাকব তখন এটা যেন স্মরণ করতে পারি। স্মরণের সর্বোৎকৃষ্ট ভক্ত প্রহ্লাদ মহারাজ যেখানে স্মরণ করেছেন সেখানেই গোবিন্দ তাকে দর্শন দিয়েছেন। এমনকি তার সেই ভয়ঙ্কর স্মরণের জন্যে আজকে ফটিক স্তম্ভের মধ্যে দিয়ে তিনি নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে ভক্তকে সুরক্ষা দান আর যারা অভক্ত তাকে সংহার করে জগৎজীবের কল্যাণ করে দিয়ে গেছেন। তো আমার গোবিন্দ সকলকে এইভাবেই কল্যাণ করবেন যদি আমার স্মরণ সঠিক হয়। আমরা হরিভক্তি প্রদায়িনী সবাই প্রতিজ্ঞা করব যে আমরা এখান থেকে যেন সেই শ্রবণ কীর্তন স্মরণ সঙ্গে নিয়ে আমাদের অন্তিমক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারি, এটা যেন আমাদের ভেতরে প্রথিত হয়। তা নাহলে হরিভক্তি সবার মান নষ্ট হবে, আমাদের মান নষ্ট হয়, হোক হরিভক্তি সবার যেন মান নষ্ট না হয়, এই প্রার্থনা রেখে আজকের মতো এখানে আমরা বিশ্রামে রাখছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, জয় জয় শ্রী সুখদেব মহারাজ কি, জয় জয় শ্রী বেদব্যাস মহারাজ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।